এই যে একটা প্রবলেমটা একটু পর, হ্যাঁ 1 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে প্রবলেমটা একটু পর। করছি কি, আচ্ছা আমি একটু রিপিট করতেছি। আসলে প্রবলেম বলছে কি, বলছে হচ্ছে তোকে একটা অ্যারে দেওয়া থাকবে, ঠিক আছে, অ্যান্ড কিছু কোয়েরি করবে। একটা অ্যারে দেওয়া থাকবে যেটা হচ্ছে ইন লেন্থে, দেন তোকে হচ্ছে কিছু কোয়েরি করবে। কোয়েরি হইতে পারে 2 টাইপসের। ফার্স্ট টাইপে কি হবে, যদি ফার্স্ট টাইপের কোয়েরি হয় তখন হচ্ছে এল থেকে তোর এক্সট্রা একটা হচ্ছে এল আর আর দেওয়া থাকবে, এন্ড তোকে বলতে হবে ওই যে একটা অ্যারে দেওয়া ছিল তার হচ্ছে এল থেকে আর পর্যন্ত ভ্যালুগুলোর সামেশন কত, ঠিক আছে। আর সেকেন্ড টাইপের কোয়েরি হইলে তোকে বলতে হবে যে অ্যারেটাকে যদি আমি সর্টেড করে নেই, দেন হচ্ছে এল থেকে আর পর্যন্ত সামেশন কত হবে, ঠিক আছে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি আর কি, এটাই দেখি। এইটা হচ্ছে ফার্স্ট টাইপের কোয়েরি, তাই না। প্রথমে তোকে একটা এন দেওয়া থাকবে, দেন এন লেন্থের একটা অ্যারে দেওয়া থাকবে, দেন একটা কিউ দেওয়া থাকবে, আর দেন হচ্ছে কিউটা কোয়েরি থাকবে। ফার্স্ট কোয়েরি ফার্স্ট ভ্যালুটা হচ্ছে তোর টাইপ, কোয়েরি টাইপ ফার্স্ট টাইপ নাকি সেকেন্ড টাইপ, অ্যান্ড পরের দুইটা ভ্যালু হচ্ছে এল আর আর। এখন যদি আমি এই কোয়েরিটা দেখি, এই কোয়েরিতে কি বলছে যে ফার্স্ট টাইপের কোয়েরি এটা, অ্যান্ড তোর ভ্যালুগুলো হচ্ছে 3 আর 4। দ্যাট মিনস হচ্ছে এই অ্যারের 3 থেকে 4 পর্যন্ত ভ্যালুগুলার সামেশন কত আর কি, সেটা তোকে বলতে হবে। সো আমি যদি দেখি 3 থেকে 4 পর্যন্ত ভ্যালুগুলোর সামেশন হচ্ছে 9, সো এর জন্য এর অ্যান্সার হচ্ছে 9। আর যদি ফার্স্ট টাইপের কোয়েরি হয়, সরি সেকেন্ড টাইপের যদি কোয়েরি হয়, দেন কি করতে হবে, তোর অ্যারেটাকে সর্ট করতে হবে, দেন সেই সর্টেড অ্যারেতে 3 থেকে 6 পর্যন্ত এলিমেন্টগুলোর সামেশন কত সেটা তোকে বলতে হবে। আচ্ছা, যদি আমরা অ্যারেটাকে একটু সর্টেড করে ফেলি তখন আসলে কি হয়, প্রথমে 2 আসার কথা, তাই না, দেন অ্যাগেইন 2, দেন 4, দেন 6, দেন 7, দেন 7। ইন্ডেক্স গুলো যদি আমি একটু লিখে ফেলি, দেন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 6, ওকে। এইগুলো হচ্ছে আমার ইন্ডেক্স, হ্যাঁ। এবার তাহলে আমার কুয়েরিতে বলছি 3 থেকে 6 সরি 3 থেকে 6 পর্যন্ত ইন্ডেক্সের সামেশন কত এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে হচ্ছে 4, 6, 7 আর 7 এর সামেশন বের করতে হবে। তো যদি আমরা দেখি 7 আর 7 হচ্ছে 14, আর 6 হচ্ছে 20, আর 4 24। তো এটার জন্য আমার অ্যান্সার হচ্ছে এখানে দেখাচ্ছে 24, ঠিক আছে। এখানে যদি দেখিস, প্রবলেম কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এই প্রবলেম করে হচ্ছে কিসের আইডিয়া মাথায় আসতেছে? প্রিফিক্স সাম। হ্যাঁ, জাস্ট একটা ইজি একটা প্রিফিক্স সামের প্রবলেম। হচ্ছে এই প্রবলেমটা যদি আমরা কোড করতে যাই,
দেন প্রবলেম সলিউশন তো ইজি, স্ট্রেট ফরওয়ার্ড আর কি সবকিছুই। প্রথমে হচ্ছে আমার একটা এন নিতে হবে, ইনপুটস নিতে হবে। আচ্ছা, অ্যারেটা তো আমার সর্ট করা লাগবে, তাই না? সর্ট করার জন্য আমি হচ্ছে আর একটা অ্যারে নিয়ে নিচ্ছি। ওকে, দেন কি আমি চাচ্ছি এই অ্যারেটাকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল রাখবো, আর বি অ্যারেটাকে হচ্ছে সর্ট করে ফেলবো। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল শর্ট তো এইভাবে লেখে। এখন কথা হচ্ছে আমার অ্যারে তো ওয়ান ইন্ডেক্স, সো আমার এটার সাথে ওয়ান যোগ করতে হবে, এটার সাথে ওয়ান যোগ করতে হবে। এইটা বুঝিস নাই কি, যেখানে কেন আমি এক যোগ করলাম? নাকি সবাই বুঝছিস? আচ্ছা, তো এই লুপের মধ্যে আমরা কি করছি, জাস্ট প্রিফিক্স আমরা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলছি দুইটা অ্যারের জন্য। একটা হচ্ছে আমার সর্টেড অ্যারে, এই বি হচ্ছে আমার সর্টেড অ্যারে, আর এ হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল যে গিভেন যে অ্যারেটা দেওয়া থাকবে। হ্যাঁ, একটা লুপের মধ্যে করে ফেলছি। এইটা হচ্ছে আমার গিভেন অ্যারেটার হচ্ছে প্রিফিক্স সাম ক্যালকুলেশন করে ফেলবে, আর এইটা হচ্ছে আমার সর্টেড অ্যারের প্রিফিক্স সামটা ক্যালকুলেশন করে ফেলবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমার কুয়েরি ইনপুটস নিতে হবে। কুয়েরির মধ্যে আমার কি থাকবে, একটা প্রথমে একটা টাইপ থাকবে, একটা এল থাকবে, একটা আর্স থাকবে। আচ্ছা, যদি টাইপ হচ্ছে আমার ওয়ান হয় তখন কি করতে হবে? তখন আমার যে গিভেন যে অ্যারেটা ছিল, ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে আমার এ অ্যারে, সেইটা এইটার হচ্ছে আমার একটা রেঞ্জের সামেশন লাগবে, তাই না? এল থেকে আর পর্যন্ত রেঞ্জের সামেশন লাগবে। তো সেটা আমরা কিভাবে একটা রেঞ্জের সামেশন আমরা কিভাবে পাই? এ অফ আর মাইনাস এ অফ এল মাইনাস ওয়ান। আর যদি অন্য টাইপের হয় তখন হচ্ছে আমার বি অ্যারের জন্য এটা ক্যালকুলেশন করতে হবে। এই তো। আমার স্যাম্পল ঠিক আছে, সাবমিট দিয়ে দেখা যাক। প্রবলেমটা বুঝিস নাই কি, বা আমি যে সলিউশন লিখছি সেটা বুঝিস নাই কি? কোনো কনফিউশন থাকলে বল।
ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে প্রবলেম নিয়ে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সামনে আগাচ্ছি। এই প্রবলেমটাও সহজ। আচ্ছা, প্রবলেমটা একটু আমরা পড়ি। হ্যাঁ, প্রবলেমে যেটা বলছে আর কি, সেরেজা আর দিমা হচ্ছে একটা গেম খেলতেছিল। গেমটা কিরকম হবে? গেমটা হবে তোকে একটা অ্যারে দেওয়া আছে, অ্যান্ড তুই অ্যারের হচ্ছে মানে সেরেজা আর দিমা হচ্ছে অল্টারনেট মুভ দেবে। হ্যাঁ, যে ফার্স্ট টার্ম যদি সেরেজা দেয় দেন সেকেন্ড টার্ম হচ্ছে দিমা দিবে, এইভাবে। কারো টার্মে সে কি করবে, অ্যারের হচ্ছে ফার্স্ট এলিমেন্ট অথবা লাস্ট এলিমেন্টটা সে নিতে পারবে। ঠিক আছে, অ্যান্ড যেটা সে নিবে সেটা তার হচ্ছে স্কোরে যোগ হবে, তার স্কোর তত যোগ হবে। তার মুভের পর ওই এলিমেন্টটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে যদি তারা গেম খেলে অ্যান্ড অপটিমালি খেলে, দেন হচ্ছে কার স্কোর কত হবে, এইটা হচ্ছে প্রবলেম। প্রবলেম কি ক্লিয়ার? জি। আচ্ছা, সো কারো কোনো সলিউশন আছে মাথায়? কোনো মাথায় কোনো সলিউশন আসছে কিনা যে কিভাবে করা যেতে পারে? 2 পয়েন্ট দিয়ে করা যেতে পারে। কিরকম, যদি একটু আইডিয়াটা বলিস। যেমন ভাই প্রবলেমে বলা আছে যে প্রথম যদি সিরিজা টার্ন করে তারপরে ডিমা টার্ন করবে। যদি আমি আবার দেখে একটু প্রশ্নটা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই ভাই, মানে একদম লেফট মোস্টের কার্ড নেবে, যদি লেফট মোস্টের কার্ড নেবে বা রাইট মোস্টের কার্ড নেবে, ওর যখন টার্ন শেষ হয়ে যাবে তখন আবার ডিমা লেফট মোস্টের কার্ড নেবে না রাইট মোস্টের কার্ড নেবে, আর সেটা নিবে হয়তো সর্বোচ্চটা। আর আর যদি সিরাজা যদি টার্ন করে তো সিরাজা চাইবে যে সে যাতে সর্বোচ্চটা আগে টার্ন করে। তাইলে আমার বোঝা যেতেছে যে ভাই আগে আমার এটা শর্ট করতে হবে, শর্ট করলে আমি রাইটে বা লেফটে যে কোনো একটা বড় ভ্যালু পাইতে পারি, বড় ভ্যালুটা নিয়ে নিয়ে ধরে ধরে করা যেতে পারে। আমি শর্ট করবো কেন? ভাই যেহেতু 2 পয়েন্টার নিয়ে এটা করা হইতেছে ভাই, 2 পয়েন্টারে ভাই আমি সবচেয়ে বড় ভ্যালুটা তো ভাই শর্ট করলেই পাবো শেষে, আর লেফট মোস্টের সবচেয়ে বড় ভ্যালুটা তো আমি সবার সামনেই পাবো যদি লেফট মোস্টে নিতে চাই। এই কারণে ভাই এটা তো শর্ট করার দরকার নাই, আমার লেফট রাইট থেকে সর্বোচ্চ ভ্যালুটা নিতে নিতে গেলেই তো হয় 2 পয়েন্টারের মাধ্যমে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যদি আমি একটু দেখি এখানে প্রবলেমে যেটা বলছি আর কি, হ্যাঁ, যে যদি একটু দেখিস, প্রথমে হচ্ছে সেরেজার টার্ন থাকবে, সে হয় হচ্ছে 4 নিবে, না হয় হচ্ছে 10 নিবে। হ্যাঁ, যে কোনো একটা সে নিবে। নেওয়ার পর তার মুভ শেষ, এরপর হচ্ছে দিমা আসবে। দিমা আইসা, আচ্ছা যদি আমি এই ক্ষেত্রে দেখি সেরেজার কোনটা নেওয়া বেটার, 4 নাকি হচ্ছে 10? 10 অবভিয়াসলি সেরেজার হচ্ছে 10 নেওয়া বেটার, তো ও 10 নিল। হ্যাঁ, তাহলে তো 10 হচ্ছে এখান থেকে চলে যাবে। এবার দিমা আসবে, দিমা এসে দেখবে হচ্ছে তার কি, সে কি 2 নিবে নাকি 4 নিবে, তার হাতে দুইটাই অপশন। 4 নিবে।
সে এসে 4 নেবে, তাই না? এবার হচ্ছে আবার টার্ন হচ্ছে চেরেজার, এবার ও কোনটা নেবে? 2 2 2 চলে যাবে এন্ড দিমার কাছে একটাই অপশন বাকি আছে, ঠিক আছে? তাহলে সিরিজের ই কত হইলো, পয়েন্ট কত হইলো? 12, আর দিমার পয়েন্ট কত হইলো? 5। বুঝছি কিনা? জি ভাই। আচ্ছা, এবার আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে অপটিমালিটি নিয়ে। এই যে আমি কাজটা করলাম, এটা কি আমার অপটিমাল সবসময় কি হবেই? এই কেসে তো আমার অ্যান্সার দিচ্ছে স্যাম্পল 1-এ, আমরা দেখতেই পাচ্ছি। বাট এটা কি সবসময় আমার অ্যান্সার দিবে? মানে সঠিক অ্যান্সার কি আমার দিবে? এরকম কি কখনো হইতে পারে যে, খেয়াল কর যে এখানে আমার হাতে অপশন আছে 10 আর 4, হ্যাঁ, ইনিশিয়ালি। আমি যদি সামহাউ 10 না নিয়ে 4 নেই, তখন কি আমার পরবর্তী কোনো লাভ হইতে পারে? হইতে পারে কি? না ভাই, লাভ হবে না। কেন? কারণ হচ্ছে এর পরে যে আছে সে তো সবসময় বড়টাই নেওয়ার চেষ্টা করবে। রাইট। যদি আমি একটু খেয়াল করে দেখি, আমি হচ্ছে 10 বাদ দিয়ে 4 কেন নিব? যদি আমি এই কোশ্চেনের অ্যান্সার দিই, দেন হচ্ছে আমার এখন হয়তো প্রফিট নাই, বাট আমার ফিউচারে যদি কোনো প্রফিট হয় এরকম কোনো একটা সম্ভাবনার জন্য আমি হচ্ছে নিচ্ছি, তাই না? তো খেয়াল করি, যদি আমার এইটা 1 না হয়, এটা মনে কর যদি আমার 30 হয়, তখন কি কেস হয়? এবার আমি যদি হচ্ছে 10 না নিয়ে যদি 4 নেই, যে পরবর্তীতে যদি আমি 30 নিতে পারি বা এরকম কিছু একটা, কিন্তু আমার আলটিমেটলি লাভ হচ্ছে না। আমি যদি 4 নিয়ে নেই, তাহলে আমার অপোনেন্ট এসে 30-কে নিয়ে নেবে, তাই না? তো এটাই হচ্ছে এইখানকার একটা বিষয়, অবজার্ভ করার মতো একটা বিষয়, যে আলটিমেটলি আমি যদি আমার বর্তমান মুভে, ঠিক আছে, আমি যদি আমার বেটার অপশনটা ছাড়িয়ে দিই, তাহলে সেটা আমার পরবর্তীতে গিয়ে হেল্প করতেছে না এই ক্ষেত্রে। তো আমার বেটার হচ্ছে আমার বর্তমানে যে মুভগুলো আছে সেইটার মধ্যে থেকে যেটা বেটার না, মানে অ্যাজ ইউজুয়াল। সো আলটিমেটলি আমার একটা 2 পয়েন্টটা লাগতেছে, তাহলে এখানে কোন কাজে? যে একটা ইন্ডেক্স আই ফার্স্ট কি বলেছে এর বিগিনিং কে পয়েন্ট করবে, আর একটা ইন্ডেক্স যে হচ্ছে এর এন্ড কে হচ্ছে পয়েন্ট করবে, ঠিক আছে? দেন আই আর জে এর মধ্যে হচ্ছে আহ, যেটা অপটিমাল কোনো প্লেয়ারের মুভে সে সেটা হচ্ছে যে নিয়ে নেবে, ঠিক আছে? বুঝছি। কোড লিখতে পারবো? জি ভাই। পারবো নাকি? এমন কেউ কি আছে? আচ্ছা, এইটা হচ্ছে খুবই ইজি একটা প্রবলেম ছিল। তো এই কোডটা হচ্ছে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? যদি কারো প্রবলেম হয় দেন হচ্ছে বলতে পারিস, তখন দেখাতে পারি। সবাই কি বুঝছি? মানে বুঝি নাই কে, এমন কেউ কি আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সামনে যাচ্ছি বেটার। এই প্রবলেমটা একটু দেখি।
আচ্ছা, প্রবলেমটা আমি একটু করতেছি যে এখানে কি বলছে, কোনো একটা ইউনিভার্সিটিতে হচ্ছে এন সংখ্যক হচ্ছে বয়েজ আছে আর এম সংখ্যক হচ্ছে গার্লস আছে। হ্যাঁ, সবার একটা হচ্ছে ডান্স স্কিল আছে, প্রত্যেকটা বয়েজের এন্ড প্রত্যেকটা গার্লসের। এন্ড তারা সম্ভবত হচ্ছে কি বলছে এখানে যে কোনো একটা হয়তো ডান্স কম্পিটিশন আছে, সেইখানে হচ্ছে কি বলে যে পেয়ার ওয়াইজ ডান্স পারফর্ম করতে হবে। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, তাদের স্কিল, পেয়ারে যে বয়েজ অ্যান্ড গার্লস থাকবে তাদের হচ্ছে স্কিল, ডান্স স্কিল হচ্ছে, স্কিলের ডিফারেন্স অ্যাটমোস্ট হচ্ছে 1 হইতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে আমাকে বলতে হবে যে এখান থেকে আমি ম্যাক্সিমাম কতগুলো পেয়ার বানাইতে পারি। প্রবলেম কি বুঝাইতে পারছি? প্রবলেম ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে এক্সাম্পল দেখি একটা, যেমন এইটা যদি দেখি। আচ্ছা, দ্যাট মিনস কি? দ্যাট মিনস হচ্ছে যে বয়েজ অ্যান্ড গার্লসের হচ্ছে স্কিলের ডিফারেন্স অ্যাটমোস্ট 1 হইতে হবে। দ্যাট মিনস কি? দ্যাট মিনস হচ্ছে তাদের স্কিল ইকুয়াল হইতে পারে। ঠিক আছে, কারো স্কিলে হয় এক বেশি বা এক কম হইতে পারে, এরকম আর কি। তো আমি এই বয়েসের সাথে ফার্স্ট বয়েসের সাথে সেকেন্ড গার্লসের একটা পেয়ার করতে পারি এখান থেকে। সেকেন্ড বয়েসের সাথে ফার্স্ট গার্লের একটা পেয়ার করতে পারি, কারণ হচ্ছে তাদের স্কিলের ডিফারেন্স হচ্ছে 1, সো এটা ভ্যালিড। আর একটা হইতে পারে থার্ড বয়েসের সাথে ফোর্থ গার্লসের একটা পেয়ার হইতে পারে, অথবা থার্ড বয়েসের সাথে থার্ড গার্লসের একটা পেয়ার হইতে পারে, যে কোনোটা হইতে পারে। সো টোটাল হচ্ছে আমি 3টা পেয়ার বানাইতে পারতেছি এখান থেকে। ইজ ইট ক্লিয়ার? এবারে সলিউশনটা কি, কিভাবে সলভ করা যেতে পারে? ভাই ব্রুট ফোর্স দিয়ে করা যাইতে পারে। কিরকম? মানে প্রথমটার সাথে দ্বিতীয়টার, মানে প্রথমটা যদি ধরি তখন আমি ফার্স্টে 1 নিব, তারপরে 5 এরকম ভাবে, তারপরে 4 আর 5। যখন আমি 4 আর 5 একটা পেয়ার পেয়ে যাচ্ছি তখন আমার হচ্ছে মানে ওই 2D তে 4 আর 5 এর এইটা বাদ যাবে, ইন্ডেক্সটা বাদ যাবে। আচ্ছা, ব্রুট ফোর্সের কথা আমরা কেন বলছি? আচ্ছা, তোর এই সলিউশনের কমপ্লেক্সিটি কত? n স্কয়ার আসবে না? হ্যাঁ, n ইনটু m আসবে। হ্যাঁ, তো এটা এই কেসে চলে যাচ্ছে, কারণ n আর m দুইটাই হচ্ছে আমার 100 করে। ভাই 2 পয়েন্টের দিয়েও তো করা যায়। আইডিয়া বলো। ভাই যেমন আমি বয়েজের ক্ষেত্রে একটা পয়েন্টার রাখলাম, আর মেয়েদের গ্রুপের জন্য লাস্ট থেকে আমি একটা পয়েন্টার রাখলাম।
তো ওকে প্রথমটার সাথে আর দ্বিতীয়টার ডিফারেন্সটা আমি বের করলাম অ্যাটমোস্ট 1 কিনা। যদি 1 হয় তাহলে আমার কাউন্টের মান প্লাস প্লাস করে দিতাম, আর আমার এই যে ভয়েসের যেখানে আমি প্রথমে রাখছিলাম এটাতে দ্বিতীয়তে অবস্থান করব, তারপরে আবার আমার শুরু হবে গার্লসের শেষ থেকে আবার লাস্ট থেকে। তখন 4 এর জন্য আবার লাস্ট থেকে শুরু হলো 4 আর 9 এর মধ্যে ডিফারেন্স 1 কিনা, 4 আর 7 এর মধ্যে ডিফারেন্স 1 কিনা। 4 আর 5 এর মধ্যে যখন ডিফারেন্স পাইলো আবার কাউন্টার মান প্লাস প্লাস করে দিল, আমার বয়েজের ইয়াটা বাড়লো, মানে 6 এর দিকে আসলো, আবার আমার গার্লসের যে এটা আবার শেষ থেকে শুরু হলো। তো এভাবে করে করে ভাই আমরা 3টা পেয়ে যাচ্ছি, এভাবে করতে পারি। ওকে আচ্ছা, ফার্স্ট আইডিয়া কে যেন দিছিলি, তোর নাম কি? ভাইয়া বন্যা। আচ্ছা হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছিস? এই ক্ষেত্রে তোর অ্যান্সারটা কি, সলিউশন কি হওয়া উচিত? 4 এর সাথে যখন 4 এর একটা ম্যাচ পাবি, হ্যাঁ এই 4 এর সাথে এই 4 এর যখন একটা ম্যাচ পাবি তখন কি তুই একটা পেয়ার হিসেবে কাউন্ট করবি না? হ্যাঁ। আচ্ছা, দেন যখন 3 এর সাথে 5 পাবি তখন কি তুই আর পেয়ার বানাইতে পারবি না। বাট এর জন্য তো সলিউশন হচ্ছে আলটিমেটলি 2 হওয়া উচিত না? তাই না? জি, কিন্তু আমার 3 এর সাথে তো 4 যাচ্ছে। 3 এর সাথে 4 যাচ্ছে কেমনে? আমি তো হচ্ছে 4 এর সাথে প্রথমে 4 এর একটা পেয়ার বানাই ফেলবো না? হ্যাঁ, তো ওইটা তো যাচ্ছে না, তো ওইটা আমার থেকে যাবে, কিন্তু 4 এর সাথে 5 যাবে, তখন আমার 4 আর 5। সেটা ব্রুট ফোর্সে কিভাবে হ্যান্ডেল করবি? ফার্স্ট এরটার সাথে সেকেন্ডটার কম্পেয়ার করব। 4 এর সাথে 4, তারপর 4 এর সাথে 5, দুইটাই কম্পেয়ার করবি? 4 আর 5 দেন আচ্ছা, দুইটাই তোমার পেয়ার হচ্ছে এই ক্ষেত্রে, তাই না? 4 এর সাথে হচ্ছে আমার 4 এরও হচ্ছে, আর 4 এর সাথে আমার 5 এরও হচ্ছে, তাই না এই কেসে? সো তুই কোনটাকে তখন অ্যান্সার হিসেবে নিবি, পেয়ার হিসেবে নিবি? 4 এর সাথে 4 নাকি 4 এর সাথে 5? 4 এর সাথে 5। কেন? কারণ তো ডিফারেন্স আমার 1 আসতেছে। আচ্ছা, আমার ডিফারেন্স তো হচ্ছে আমার অ্যাটমোস্ট 1, দ্যাট মিন্স হচ্ছে আমার ডিফারেন্স হয় 0 হইতে হবে, না হয় হচ্ছে 1 হইতে হবে। তো দুইটাই তো ভ্যালিড। এবার বুঝছি, তাই না? দুইটাই আমার ভ্যালিড না? জি। এই ক্ষেত্রে তুই কোনটাকে নিবি, 4 এর সাথে 4 নাকি 4 এর সাথে 5? সেকেন্ড যে সলিউশন দিছিস তোর ক্ষেত্রেও সেম কোশ্চেন। ভাই যখন আমি 2 পয়েন্টেরটা করতেছি, তখন যখন একবার সে স্যাটিসফাই করে ফেলবে তখন সে আর দ্বিতীয়বার 4 এর পাশে আসবে না, এরকম ভাবে করা যায়। তাতে কি তোর সলিউশন হচ্ছে? তুই এটা তো 4 এর সাথে হচ্ছে শেষ থেকে শুরু করতেছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ জি ভাই। তো তোর ক্ষেত্রে আমি এটাকে একটু উল্টাই দিই, প্রথমে 5 দেই তারপর 4 দেই। এক্ষেত্রে দেখ, 4 এর সাথে হচ্ছে তুই 4 এর একটা ম্যাচ পাবি, তাই না? তাহলে তো তুই এটাকে ভ্যালিড হিসেবে নিয়ে নিবি। হ্যাঁ, ভ্যালিড হিসেবে নিলে তারপরে পরের কাউন্টার মানে পরের ইন্ডেক্সে চলে যাবে আর চেক করবে, পরের ইন্ডেক্সে চলে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে তুই 3 এর সাথে 5 চেক করবি, তাই না? সেটা তো ভ্যালিড না, তাহলে তো তুই একটা পেয়ার পাচ্ছিস না। জি ভাই। তাহলে কি হইতেছে? ওরকম ভাবে করলে তো হওয়ার কথা, ওইটাই আইডিয়া আসছে মাথায়। আচ্ছা আচ্ছা, এরকম কিছু কর্নার কেস আছে এই ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এই প্রবলেম হচ্ছে তাহলে সলভ করতে পারি কিভাবে? ঠিক আছে, খুবই অবভিয়াস যে হচ্ছে আমার লাগবে হচ্ছে কাউন্ট, তাই না? কতগুলো হচ্ছে আমি পেয়ার বানাইতে পারি, কার সাথে কার পেয়ার বানাইতেছি সেটা কিন্তু ডাজেন্ট ম্যাটার এই ক্ষেত্রে। সো খুবই অবভিয়াস একটা জিনিস হচ্ছে যে আমি চাইলে এটাকে সর্ট করেই ফেলতে পারি, তাই না? অ্যারে দুইটাকে সর্ট করে ফেলতে পারি না? দেন যদি হচ্ছে আমি চেক করতে করতে চলে যাই, আই গেস এই ক্ষেত্রে আর রং অ্যান্সার আসার পসিবিলিটি নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে এটা ফার্স্ট, এটাই সব থেকে মানে ছোট হচ্ছে ভ্যালু, আর এইখানে এটাই সব থেকে ছোট ভ্যালু। হয় এদের মধ্যে আমার পেয়ার করতে হবে, না হয় এক ইন্ডেক্স হচ্ছে আমার বাড়াইয়া চিন্তা করতে হবে। ঠিক আছে,
সেক্ষেত্রে কি হবে যে যদি এই ক্ষেত্রে ফার্স্ট ইন্ডেক্স আর এখানকার ফার্স্ট ইন্ডেক্স, হ্যাঁ, যে এই দুইটার মধ্যে যদি হচ্ছে আমার পেয়ার করা যায় তাহলে তো আমি পেয়ার করে ফেলবো। আদারওয়াইজ যেটা হচ্ছে আমার ছোট, ঠিক আছে, তার ইন্ডেক্স এক বাড়াই দেবো। যেমন এটা যদি হইতো আমার 2, তখন কি 2 এর সাথে 4 এর পেয়ার করা যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না, তাই না? দেন হচ্ছে আমার এই সেকেন্ড, এইটাকে যদি আমি একটু আই বলি আর এইটাকে যদি আমি একটু জে বলি, হ্যাঁ, দেন আমার জে কে বাড়াইয়ে কি কোনো লাভ আছে? 2 এর সাথে তো হচ্ছে 4 এরই পেয়ার হইতেছে না, দেন জে কে বাড়াইলে তো ভ্যালু আরো বাড়বে, তার সাথে তো পেয়ার হওয়ার কোনো পসিবিলিটিই নাই, তাই না? তখন হচ্ছে আমার কাজ কি, যেটা ছোট তার ইন্ডেক্স এক বাড়ানো, বাড়াইয়া আই কি হবে 5 এর কাছে চলে যাবে, চলে যাই, দেখবে 5 আর 4 কি এবার হচ্ছে পেয়ার করা যাচ্ছে, তাই না? যখনই পেয়ার করা যাবে তখন আইও এক বাড়বে, জেও এক বাড়বে। ঠিক আছে, এইটাই ছিল হচ্ছে আইডিয়া 2 পয়েন্টের। কেন? কারণ হচ্ছে আমি দুইটা পয়েন্টকে হচ্ছে অলওয়েজ ই করে রাখছি, ইন্ডিকেট করে রাখছি, তাই না? দুইটা অ্যারে। ক্লিয়ার? বুঝতে পারছি জিনিসটা? জি। আচ্ছা, সো তাহলে এই আমি যে সলিউশন বললাম সেই সলিউশনের কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n। অর্ডার অফ n, রাইট? সো আমার কি বলে, n আর m যদি হচ্ছে 100 না হয়ে হচ্ছে 10 টু the 5 বা 6 ও হইতো, তখন হচ্ছে আমার সলিউশন হচ্ছে কাজ করতো এই ক্ষেত্রে। ঠিক আছে, সো প্রবলেম সলভ করার সময় এই জিনিসগুলো একটু মাথায় রাখবি। যেমন একটা প্রবলেম সলভ করার পরেই সেটা সাথে সাথে হচ্ছে একটা সলিউশনের দিকে মুভ না করে একটু চিন্তা ভাবনা করবি যে তুই যেটা ভাবতেছিস সেটা ঠিক আছে কিনা, বা এটাকে তুই সর্ট করে নিতে পারিস কিনা। ঠিক আছে, হ্যাঁ মিরাজ, কিছু বলবি? মিরাজ হাত তুলছিস, কিছু বলবি? ভাই আমার কি হাত তোলা? তাই তো দেখা যাচ্ছে, তুই হাত তুলিস নি। না তো ভাই। ওকে, সমস্যা নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এরকম একটা প্রবলেম, এরকম কোনো প্রবলেম থাকলে, ঠিক আছে, যে এটাকে তুই সর্ট করে নিতে পারিস কিনা বা সর্ট করে নেওয়া পসিবল কিনা, নিলে হচ্ছে তোর প্রবলেম সলভ করতে সুবিধা হয় কিনা, ঠিক আছে, এই টাইপের একটু জিনিসপাতি চিন্তা করা কোড করার সময়। আচ্ছা, এটা সলিউশন হচ্ছে আমার পড়া আসছে, ট্রাই করছিলাম এই সেম অ্যাপ্রোচেই, যদি একটু দেখি এখানে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমরা কি করলাম হচ্ছে এই ক্ষেত্রে এখানে একটা n নিলাম, দেন একটা অ্যারে ইনপুট নিলাম n সাইজের, m নিলাম, আর একটা অ্যারে ইনপুট নিলাম m সাইজের, হ্যাঁ, দেন দুইটাকে আমি সর্ট করে ফেলছি, আমার অ্যান্সারের কাউন্ট 0, দেন হচ্ছে আমি এখানে একটা 2 পয়েন্টে চালাইছি, আইও 0, জেও 0 ইনিশিয়ালি। ঠিক আছে, যদি i লেস দ্যান n হয় অ্যান্ড j লেস দ্যান যদি m হয়, তো ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলবে। কোনোটা যদি হচ্ছে শেষ ইন্ডেক্সে চলে যায়, ঠিক আছে, তখন লুপ ব্রেক হয়ে যাবে। এইখানে কি করছি, আচ্ছা আচ্ছা এখানে কি করছি, আমি হচ্ছে এভিএসটা চেক করছি, ঠিক আছে, যে এআই আর বিজে এর ডিফারেন্সটা কত। যদি 2 এর থেকে ছোট হয়, হ্যাঁ, এভিএস করে নিচ্ছি, সো হয় দুইটা সমান হবে অথবা ডিফারেন্স হচ্ছে 1 হবে, এটা ঠিক আছে। যদি হয় দেন আমি তো একটা পেয়ার নিতে পারি, এটা একটা পেয়ার বানাইতে পারি, অ্যান্সার 1 বাড়বে, আই এর ইন্ডেক্স 1 বাড়বে, জে এর ইন্ডেক্স 1 বাড়বে। এখানে যদি দেখিস যে এইখানে কিন্তু আমার একটা ইনক্রিমেন্টের অপশন ছিল, সেটা কিন্তু আমি করিনি, সেটা আমি চাইলে স্কিপ করে দিতে পারি। পরবর্তীতে হচ্ছে আমি লুপের মধ্যে আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছি, হ্যাঁ। আর যদি হচ্ছে বিজে যদি ছোট হয়, জে এর মানে বাড়াইছি,
আর আদারওয়াইজ তো হচ্ছে এ আই ছোট, সেক্ষেত্রে আই এর মান একবার আইছে, এন্ড ফাইনালি অ্যান্সার প্রিন্ট করছি, এতটুকুই। ঠিক আছে, ওকে। এই প্রবলেমটা একটু দেখি। প্রবলেমটা কি বলছে যে তোকে হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে, এন্ড তোর কাজ কি, তোর কাজ হচ্ছে দুইটা ভ্যালু, তোকে এমন দুইটা ভ্যালু ফাইন্ড আউট করতে হবে যেন তাদের সাম হচ্ছে এক্স এর সমান, এক্সও দেওয়া থাকবে। তো তোর ইনপুটে কি কি দেওয়া থাকবে, একটা এন থাকবে আর একটা এক্স দেওয়া থাকবে, আর এন সাইজে একটা অ্যারে দেওয়া থাকবে। তোকে বলতে হবে কি যে তুই দুইটা ভ্যালু চুজ করতে পারিস কিনা, ডিস্টিংক্ট দুইটা ভ্যালু, যাতে তাদের সামেশন হচ্ছে এক্স হয়। ঠিক আছে, এন্ড সেই ভ্যালু দুইটার ইন্ডেক্স হচ্ছে তোকে প্রিন্ট করতে হবে ওয়ান ইন্ডেক্স হিসেবে। ঠিক আছে, ওয়ান ইন্ডেক্স ধরে। আর যদি এরকম দুইটা ইন্ডেক্স পাওয়া না যায়, অন দ্যাট কেস হচ্ছে তোর ইম্পসিবল প্রিন্ট করতে হবে। প্রবলেম ক্লিয়ার? এন হচ্ছে 20 10 to the power 5 আর এক্স আর অ্যারের ভ্যালু হচ্ছে 10 to the power 9। কারো কোনো আইডিয়া আসলে বলতে পারো। ভাই এটায় ফার্স্টে আমরা শর্ট করে তারপর 2 পয়েন্টারের মাধ্যমে করতে পারবো। মানে আমরা ফার্স্ট আর লাস্ট যোগ করে যদি বেশি হয় তাহলে আমাদের লাস্টের থেকে জের মান কমাইতে হবে, আর যদি এরকম করাতে হবে ভাই, মানে এক্স এর চেয়ে বেশি হলে আমাদের ভ্যালু জিরো সাকসেস। তানভীর ভাই একটু আগে যে কোডটা দেখাইছিলেন না, ওই কোডটার মতনই কিছুটা। ভাই এটা তো মনে হয় সর্ট করা যাবে না, কারণ সর্ট করলে তো ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে। গুড অবজারভেশন, শর্ট করলে তো ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে, এটা তো একটা প্রবলেম। পেয়ারের মাধ্যমে করা যাবে না, ভেক্টরের মধ্যে পেয়ার নিয়ে তারপর তো আমাদের ইন্ডেক্সটা থাকে। এটাও গুড অবজারভেশন, এটাও পসিবল। আচ্ছা, ফার্স্ট বলি যেটা আছে, যদি আমি এটাকে সর্ট করতে চাই, ঠিক আছে, দেন তো আমার ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন ইন্ডেক্স যেন চেঞ্জ না হয় তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ভেক্টরের মধ্যে ভ্যালু আর এর ইন্ডেক্সটা একসাথে পেয়ার হিসেবে একটা ভেক্টরের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, 2D ভেক্টর শিখে পারিস না কে কে? না সবাই পারিস? এভাবে হচ্ছে আমরা একটা 2D ভেক্টর হচ্ছে ডিক্লেয়ার করতে পারি, যে নরমালি ভেক্টরের মধ্যে কি থাকে, একটা ভ্যালু থাকে, তাই না, ইন্টিজার, বাট এটা হচ্ছে আমি পেয়ার হিসেবে নিতে পারি। দেন হচ্ছে ভি ডট পুশব্যাক, মানে শর্ট ফর্ম আর কি, এটাকে হচ্ছে মেক পেয়ার দিয়েও লিখতে পারিস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারিস। হ্যাঁ, তো এইখানে হচ্ছে ভ্যালু আর এখানে আমি ইন্ডেক্সটা রেখে দিতে পারি। ক্লিয়ার? দেন তাহলে আমি যদি এই ভেক্টরটাকে শর্ট করে ফেলি, ঠিক আছে, এইভাবে করে, তারপর হচ্ছে আমার জিনিসটা দেখতে কিরকম হবে, জিনিসটা দেখতে হবে প্রথমে 1 চলে আসবে, দেন 2 চলে আসবে, দেন 5, দেন 7, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তাদের সাথে সাথে পেয়ার অনুযায়ী ইন্ডেক্সগুলো চলে আসবে। ঠিক আছে,
আচ্ছা ওকে, সো ইনিশিয়ালি হচ্ছে জিনিসটা আমার দেখতে এরকম ছিল, এটা হচ্ছে ভ্যালু আর পরেরটা হচ্ছে ইন্ডেক্স, এন্ড দেন ভেক্টরের মধ্যে রাইখে যদি আমি সর্ট করে ফেলি পেয়ার ওয়াইজ, দেন জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে যে প্রত্যেকটা ভ্যালুর সাথে তার করেসপন্ডেন্ট হচ্ছে যে ইন্ডেক্সগুলো আমি আমার থাকবে এন্ড ভ্যালুগুলো হচ্ছে আমার সর্ট হয়ে যাবে। এরপর কি করতে হবে বলতেছিস? টু পয়েন্টার চালাবো তাই না? জি ভাই। কিভাবে? যদি আমরা একটা ইটারেট করি, একটা তো ইন্ডেক্স হচ্ছে শুরুতে থাকবে তাই না, আর একটা লাস্টে রাখলাম, আর একটা লাস্টে থাকবে, দেন কি হবে 7 আর 1 যোগ করলে 8 হয়ে যাচ্ছে। যদি এটা ভ্যালুর থেকে বেশি হয় তাহলে আমরা জে এর মান কমাবো, আর যদি কম হয় তাহলে আমাদের আই এর মান বাড়াবো, তারপর যদি সমান হয় কোনো সময় তাইলে আমরা তো ইয়েস প্রিন্ট করবো। আচ্ছা ওকে, গুড আইডিয়া। আচ্ছা যদি আমরা একটা ইটারেট করি, মনে কর হচ্ছে যে আমরা চাচ্ছি কত 6 বানাইতে যাচ্ছি, ঠিক আছে, দেন হচ্ছে সরি প্রথমে হচ্ছে 1 নেব আর 7 নেব, 1 আর 7 যোগ করলে কত হয় 8 তাই না, তো ভ্যালু তো বেশি হয়ে গেল, এবার আমরা কি করব তাহলে জে এর মান কমাবো, যে মান 1 কমাবো তাই না, সো 5 নিয়ে আসবো, 5 আর 1 যোগ করলে কত হচ্ছে 6 হয়, 6 হয়ে যাচ্ছে, রাইট, এটা করা যেতে পারে, গুড। বুঝছি, এটার কোড দেখাইতে হবে। আচ্ছা এটা একটা অল্টারনেট সলিউশন আছে, 2 পয়েন্টার তো খুবই ইজি একটা অ্যাপ্রোচ তাই না, যে জাস্ট দুইটা ইন্ডেক্স রাখবো, প্রথমটা শেষেরটা, দেন হচ্ছে ইটারেট করে যাব। এটা একটা অল্টারনেট সলিউশন আছে, বাইনারি সার্চ দিয়ে কেউ চিন্তা করতে পারিস যে সলিউশনটা কিভাবে করা যায়? বাইনারি সার্চের কোনো আইডিয়া মাথায় আসলে বলতে পারিস? ভাই প্রথমে হচ্ছে একটা ভ্যালু নিব অ্যারেটার, ওই ভ্যালুটা হচ্ছে যে যত বানাইতে বলছে 8 বলছে, তাহলে আমাদের লাগবে 6। এখন আমি খুঁজবো যে ওই অ্যারেটার মধ্যে 6 আছে কিনা, যদি না পাই তারপরে এর পরের ভ্যালুটাতে যাব, সেখান থেকে আবার বিয়োগ দিয়ে ওই ভ্যালু মানে বিয়োগ ফলের ভ্যালুটা খুঁজবো যে আসলে ওইখানে আসলে ওই ভ্যালুটা আছে কিনা এর মধ্যে, যদি পাওয়া যায় তাহলে ওই ইন্ডেক্সগুলো প্রিন্ট করে দেবো। ঠিক আছে, তো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে মনে করো যদি হচ্ছে আমার 8 বানাইতে হয়, হ্যাঁ, তো আমি কি করব, আমি তো অ্যারেটাকে সর্টেড করে ফেলছি, সর্টেড করার পরে আমি প্রথম থেকে হচ্ছে ইটারেট করা শুরু করব, যে ফার্স্ট ইন্ডেক্স, হ্যাঁ, তো আমি যদি ধরে নেই যে এইটা হচ্ছে আমার একটা, আমার যে তো দুইটা ভ্যালু লাগবে তাই না, তার একটা ভ্যালু মনে করো যে আমার এইটা 1 এই ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে একটা ভ্যালু যদি 1 হয় তাহলে আর একটা ভ্যালু কত হইতে হবে, অবভিয়াসলি 7, কারণ হচ্ছে আমার দুইটা যোগ করলে 8 হইতে হবে, তো 8 - 1 তো 7, দেন আমি দেখতে হবে আমার বাকি যে পার্টটা আছে অ্যারের, ঠিক আছে, সেই পার্টের মধ্যে হচ্ছে 7 আছে কিনা, ঠিক আছে, সো এটা আমরা ইজিলি একটা লোয়ার বাউন্ড করে ফেলতে পারি, লোয়ার বাউন্ড করে চেক করতে পারি যে আছে কিনা, যদি থাকে দেন হচ্ছে যে আমার অ্যানসার ইয়েস, আদারওয়াইজ হচ্ছে এটা তো ম্যাপের মাধ্যমে মনে হয় যে করা যাবে, ম্যাপ নিয়ে তারপর আমরা গুড আইডিয়া, ম্যাপ দিয়েও করা যায়, তাহলে বাইনারি সার্চ তো লাগে না, রাইট, বাট ম্যাপে একটু ঝামেলা আছে, যেমন তুই এইটা কিভাবে হ্যান্ডেল করবি, মনে কর এটাও 2 এন্ড তোকে হচ্ছে 4 বানাইতে হবে, যে কোনো দুইটা ভ্যালু নিয়ে নিতে হবে, আমাদের তো ওইভাবে বলে দেয় না যে কোনো দুইটা ভ্যালুর ইন্ডেক্স। হ্যাঁ যে কোনো দুইটা ভ্যালু নিলেই হবে, বাট কথা হচ্ছে তোর তো ইন্ডেক্স প্রিন্ট করতে হবে এই ক্ষেত্রে তাই না, ইয়েস নো টাইপের অ্যান্সার হইলে হচ্ছে তোর কথা পুরোপুরি ঠিক ছিল, ইটস ওকে, হবে না, বাট যেহেতু তোকে এই ক্ষেত্রে হচ্ছে ইন্ডেক্স প্রিন্ট করতে হবে, তো ম্যাপে তো হচ্ছে তুই হচ্ছে ম্যাপে স্টোর করবি কি, ইউনিক ভ্যালু ইনসার্ট হবে, ইউনিক ভ্যালু ইনসার্ট হলে ভাই তাহলে আমরা ইন্ডেক্সটা আমরা পরে পাইতেছি না, তৃতীয় ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে ওটার জন্য আমরা তৃতীয় ইন্ডেক্সটা পাবো না। নট লাইক দ্যাট, ম্যাপে ইন্ডেক্সও রাখা যায়,
সেক্ষেত্রে ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে আমি কি করব, যেমন মনে করা হচ্ছে আমি একটা ম্যাপ বানাইলাম এইভাবে যে এম অফ 2 এর মধ্যে কি বলে যে 2 এর ইন্ডেক্স যেটা সেটা আমি রেখে দেবো, দেন এম অফ 7 এর মধ্যে 7 এর ইন্ডেক্স যেটা সেটা আমি রেখে দেবো, তাই না? দেন ম্যাপকে ধরলেই হচ্ছে সে আমার ইন্ডেক্সটাও বলে দেবে, ইটস অলসো ওকে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, মনে করো এটা 5 না হয় যদি এটা 2 হয়, তখন কি হবে? ম্যাপ 2 এর মধ্যে তো আমি 1 এর ইন্ডেক্স 1 অলরেডি করে ফেলছি, দেন আবার যদি ম্যাপ 2 এর মধ্যে হচ্ছে আমি ইন্ডেক্স 3 ইনসার্ট করতে চাই, তাহলে তো ঝামেলা, আমার 1 ইন্ডেক্স হারাই যাবে, তাই না? তো অ্যারেতে আমার ডুপ্লিকেট ভ্যালু থাকলে ম্যাপ হচ্ছে আমার এই ক্ষেত্রে একটু ঝামেলা করে আর কি। যদি অ্যারের ভ্যালুগুলো হচ্ছে তোর হয়, কি বলে, ইউনিক হয়, দেন ইটস ওকে, ম্যাপ দিয়েও করা যেতে পারে। বুঝছি কিনা ম্যাপের প্রবলেমটা? জি ভাই। আচ্ছা, ওকে। এইটা হচ্ছে আমি বাইনারি সার্চ দিয়ে করছিলাম। তো যেটা বলছিলাম আর কি, যে এইখানে হচ্ছে অ্যারেটা ইনপুট নিয়ে একটা ভেক্টরের মধ্যে হচ্ছে আমি রাইখা দিছিলাম, দেন সর্ট করে ফেলছি, ঠিক আছে? দেন অ্যাজ ইউজুয়াল আমি এক একটা ইন্ডেক্স ধরলাম, আমার এক্স বানাইতে হবে, এক্স থেকে ওই ভ্যালুটা হচ্ছে আমি বাদ দিয়ে দিচ্ছি, এফ মানে হচ্ছে ফার্স্ট আর এস মানে হচ্ছে এখানে সেকেন্ড। দেন হচ্ছে আমি একটা লোয়ার বাউন্ড চালাইছি, ঠিক আছে? কোথা থেকে? আমি যে ইন্ডেক্সে আছি তার পরের ইন্ডেক্স থেকে, তাই না? তো ভি ডট বিগিন করলে তো হচ্ছে শুরু থেকে শুরু করবে, বাট তার আমার দরকার নেই, তার সাথে হচ্ছে আই যোগ করে তার সাথে 1 যোগ করছি, হ্যাঁ, i+1 যোগ করে এনেছি, ওকে। সো আলটিমেটলি যদি আমি 0 ইন্ডেক্সে থাকি, তখন হচ্ছে এ 1 ইন্ডেক্স থেকে শেষ ইন্ডেক্সের মধ্যে হচ্ছে বাইনারি সার্চটা করবে, ঠিক আছে? পেয়ার আমার খুঁজতে হবে কি? আমার খুঁজতে হবে ভ্যালু কে। কে কি? কে হচ্ছে আমি এখানে ডিফাইন করছিলাম যে এক্স থেকে আমি যে ইন্ডেক্সটা ধরে রাখছি ওই ইন্ডেক্স বাদ দিলে যে ভ্যালুটা আমার বানাইতে হবে সেটা। অ্যান্ড তার সাথে আমার আমি বাইনারি সার্চ চালাচ্ছি তো হচ্ছে ভেক্টরের মধ্যে ভি, এর মধ্যে কি আছে? দুইটা ভ্যালু আছে, একটা ভ্যালু আর একটা ইন্ডেক্স। ইন্ডেক্স তো আমি জানি না, তো তার জন্য হচ্ছে আমি 0 ধরে নিচ্ছি এক্ষেত্রে, হ্যাঁ, কারণ লোয়ার বাউন্ড করবে, তো আলটিমেটলি 0 ধরে রাখলে অসুবিধা নেই, ওকে। দেন যদি আমি দেখি আমার ইন্ডেক্সটা এন থেকে ছোট অ্যান্ড তার ভ্যালুটা হচ্ছে কে এর সমান, দেন আমি আমার সলিউশন পাই গেছি এক্ষেত্রে, ঠিক আছে? সলিউশন পাইলে হচ্ছে এটা আমার অ্যান্সার, আর না পাইলে হচ্ছে ইম্পসিবল। এই তো ছিল এর একটা, এই প্রবলেমের একটা আর একটা ভার্সন আছে। এই ভার্সনে বলছি কি, এবার সেম জিনিসই তোকে হচ্ছে এনটা ভ্যালু দেওয়া, ভ্যালু দেওয়া আছে, এবার তোকে 3টা ভ্যালু চুজ করতে হবে যেন তাদের সামেশন হচ্ছে এক্স হয়, ঠিক আছে? এবার 2টা না 3টা ভ্যালু খুঁজতে হবে যেন তাদের সামেশন হচ্ছে এক্স, আর না থাকলে ইম্পসিবল। আগেরটা মতোই স্যাম্পল। এবার যদি আমরা দেখি 8 বানাইতে হবে, হ্যাঁ, 8 কিভাবে বানানো যায়? 2, 5 আর 1 যোগ করে হচ্ছে 8 বানানো যায়। এইটার কোনো হচ্ছে আইডিয়া দিতে পারিস কিনা? এখন তো ভাই কোনো কিছু দিয়ে সলিউশন করা যায় না, শুধু বাইনারি সার্চ আপনাদের মতো।
আচ্ছা, আর কারো কোনো আইডিয়া আছে? বাইনারি সার্চ ছাড়া। আচ্ছা, মিটিং হচ্ছে শেষ হয়ে যাবে, ঠিক আছে এখনই। হ্যাঁ, যেটা বলতেছিলাম আর কি, আসছে কারো কোনো আইডিয়া? আহাদ আছিস? হ্যাঁ, এটা আইডিয়া দে, 2 পয়েন্টার দিয়া। তা তো পসিবল, বাট বাইনারি সার্চ বা আদার কোনো আইডিয়া আছে? কি হবে? এখন কি ভাই আমরা 3 পয়েন্টার নিব? 3 পয়েন্টার নিবি? হ্যাঁ, 3 পয়েন্টার নিতে পারিস। হ্যাঁ, এটা একটা গ্রেট আইডিয়া। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা গ্রেট সলিউশন যে আমরা কি করতে পারি, সর্ট কইরা একটা ভ্যালুকে ফিক্সড কইরা দেন বাকি দুইটা ভ্যালুর জন্য হচ্ছে আমরা 2 পয়েন্টার করতে পারি। হ্যাঁ, 2 পয়েন্টারের কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n, রাইট? তাই না? তার মানে আমি একটা লুপ চালাইয়া হচ্ছে যে একটা ভ্যালু ফিক্সড করতেছি আর বাকি দুইটা ভ্যালুর জন্য হচ্ছে একটা হচ্ছে অর্ডার n এর লুপ চলতেছে। বুঝতে পারছি কিনা? বাট হ্যাঁ, যে এটাও হচ্ছে বাইনারি সার্চ দিয়েও করা পসিবল, যে তুই একটা নেস্টেড লুপ চালাই দুইটা ভ্যালু ফিক্সড করে বাকি ভ্যালুর জন্য হচ্ছে বাইনারি সার্চ করতে পারিস। যে অন দ্যাট কেস হচ্ছে যে তোর কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার log n, ঠিক আছে? তো কনস্ট্যান্ট গুলো যদি আমি একটু দেখি, হ্যাঁ, এই ক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে 5000, বাট আগের প্রবলেমে n কিন্তু ছিল কত? আগের প্রবলেমে হচ্ছে n ছিল 10 to the power 5 মনে হয়।
2 × 10⁵, ঠিক আছে? সো এই জন্যই এটা হচ্ছে অর্ডার এনে করা পসিবল ছিল, অ্যান্ড এইটাই হচ্ছে ইন স্কোয়ার সলভ করতে পারি, অ্যান্ড ইন স্কোয়ার লগ এনও হচ্ছে অ্যাকসেপ্ট হওয়ার কথা। ভাই লগইনটা লাগে না, বাট আমি এটা ইন স্কোয়ার লগ ইনে করছিলাম, অ্যাকসেপ্ট হয়ে গেছে, হওয়া উচিত না। হ্যাঁ, লক করলে হচ্ছে 10, 11, 12, হ্যাঁ 12, 13 হওয়া উচিত, 12, 13 হওয়া উচিত, হ্যাঁ। কেন এটা কমপ্লেক্সিটি কত আসে? হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে কিছু বিষয় আছে, হ্যাঁ, যে এই ক্ষেত্রে কিন্তু তুই এক্স্যাক্টলি হচ্ছে এন স্কোয়ার করতেছিস না কিন্তু, অ্যান্ড এক্স্যাক্টলি কিন্তু লগ ইনও করতেছিস না, দুইটা কিন্তু ডাইনামিক, তাই না? তো অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে যাওয়া উচিত, বাট যার যদি হচ্ছে খুবই খারাপ হয় তখন হচ্ছে ঝামেলা হইতে পারে। আমার সলিউশন হচ্ছে আমি যেটা করছিলাম সেটা এন স্কোয়ার লগ ইনই করছিলাম। অ্যাজ ইউজুয়াল আগের কোডের মতোই এটাও সেম, সবকিছুই সেম, জাস্ট আমি এখানে আর একটা লুপ বাড়াইছি। তখন একটা আই এর লুপ ছিল, একটা জে এর লুপ বাড়াইছি, আর এক্স থেকে হচ্ছে আগে বিআই মাইনাস করছিলাম, এখানে বিজেও মাইনাস করছি আর কি, দুইটা গুলো মাইনাস করে দিচ্ছি, দেন কে 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 এর জন্য আমি একটা বাইনারি চার্ট চালাচ্ছি। ঠিক আছে, আহাদের সলিউশনটা একটা গ্রেট সলিউশন ছিল। ওকে, কারো কোনো কোশ্চেন? নাই? ওকে, নেক্সট প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা একটু পড়ি, 1 মিনিট সময়, হ্যাঁ, পড়ার জন্য।
প্রবলেম করা শেষ? জি ভাই। আচ্ছা, প্রবলেমে কি বলছে? প্রবলেমে বলছে তোকে একটা হচ্ছে n সাইজের অ্যারে দেওয়া থাকবে আর একটা ভ্যালু দেওয়া থাকবে কি সম্ভবত, তাই না? হ্যাঁ, দেন তোকে কি করতে হবে, তোকে এই অ্যারের একটা সেগমেন্ট নিতে হবে, ম্যাক্স লেন্থের একটা সেগমেন্ট নিতে হবে, যেন সেই সেগমেন্টের মধ্যে তোর ডিস্টিংক্ট এলিমেন্ট অ্যাট মোস্ট হচ্ছে কেটা থাকে, ঠিক আছে? যেমন ফার্স্ট কেসে যদি দেখি, এই ক্ষেত্রে আমি ফুল অ্যারেটাই আসলে নিয়ে নিতে পারি, কারণ ফুল অ্যারেতে হচ্ছে আমার ডিস্টিংক্ট এলিমেন্ট আছে কয়টা, 5টা, তাই না? আমি অ্যাটমোস্ট 5টা ডিস্টিংক্ট এলিমেন্ট নিয়ে ম্যাক্স কত লেন্থের হচ্ছে যে আমি একটা বানাইতে পারি, কি বলে, একটা সাব সেগমেন্ট নিতে পারি, ঠিক আছে? আমার লেন্থ না, আমাকে হচ্ছে যে সেগমেন্টটা নেব তার শুরুর ইন্ডেক্স আর শেষের ইন্ডেক্সটা প্রিন্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, দেন এর সলিউশন আইডিয়া মাথায় আসছে কারোর? ভাইয়া স্লাইডিং উইন্ডো দিয়ে করা যাবে। আইডিয়াটা কি? আইডিয়াটা বলতে পারিস যে কিভাবে করব? আচ্ছা, রাইট, যে আমরা চাইলে স্লাইডিং উইন্ডো ইউজ করতে পারি এই ক্ষেত্রে। আচ্ছা, কি করা যাইতে পারে, যে এই ক্ষেত্রে আমার যেসব জিনিসপাতিগুলো লাগবে তা হচ্ছে যে আমার একটা কাউন্ট লাগবে, তাই না? কাউন্ট আসলে কিসের, যে কতগুলো হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্ট আমরা নিচ্ছি এখন পর্যন্ত, ঠিক আছে? নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্টস, ঠিক আছে? এখন কথা হচ্ছে যদি আমরা একটু কনস্ট্যান্ট গুলো দেখি, n আর কে তো হচ্ছে 5 × 10⁵, আর অ্যারেটাও হচ্ছে আমার 10⁶ লেন্থের একটা অ্যারে, ঠিক আছে? সো আমরা কি করতে পারি, আমরা এই কাউন্ট বের করার জন্য একটা অ্যারের হেল্প নিতে পারি। কিরকম? যে আচ্ছা, সি নামে হচ্ছে আমরা একটা অ্যারে রাখতে পারি। অ্যারের কাজটা কি হবে? কাজটা হবে যে আমি যে স্লাইডিং উইন্ডো চালাবো বা যে পোর্শনটা নেবো, মানে সাব অ্যারের কথা বলতেছি, যে সাব অ্যারেটুকু নেবো, সেই সাব অ্যারেতে হচ্ছে কোন ভ্যালু কতবার আছে তার কাউন্টটা, ঠিক আছে? তো এই অ্যারে সি এর কাজটা কি, ঠিক আছে? কোন একটা ভ্যালু এর কাউন্টটা বের করা, ঠিক আছে? এন্ড দেন এই দুইটা জিনিস ইউজ করা হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। সো সেকেন্ড ইনপুটটা যদি হচ্ছে যে আমরা একটু দেখি যে এইটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে এইটা আমাদের কিভাবে হেল্প করে আর কি, কাজে লাগে।
আচ্ছা, বেটার হচ্ছে আমি ওকে লুক, তো সেকেন্ড এক্সাম্পলটা যদি আমি একটু খেয়াল করি, এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট তো আছে 6টা, তাই না? তো এইটা আমি কিসের জন্য রাখছি, এইটা হচ্ছে আমার কি বলে যে সি ভেরিয়েবলটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল সি, যার মধ্যে কি আছে, আমি কি করব যে কোন ভ্যালু কতবার আছে তার একটা হিসাব নিকাশ হচ্ছে আমি এখানে কাউন্ট করে রাখবো। তো এবার আমি যদি অ্যারেটা দেখি, অ্যারের ভ্যালুগুলো কি 6 5 1 2 3 2 1 দেন 4। আচ্ছা, ওকে। আর কাউন্ট ভেরিয়েবলটা আমি এখানে লিখতেছি। আচ্ছা, আমার এইখানে তো ইনিশিয়ালি আই থাকবে আর জে থাকবে। আমি যদি ফার্স্ট এলিমেন্টটা নেই, ঠিক আছে, দেন কি হবে, ফার্স্ট এলিমেন্টটা কি সি, তাই না? তো ফার্স্ট এলিমেন্ট, আচ্ছা সরি, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আমাদের 6, দেন কি হবে, আমি কি করতে পারি যে আমি এইটা নিতে পারি, রাইট? আমার ইনিশিয়ালি কাউন্ট কত, আমি এখন পর্যন্ত কয়টা ভ্যালু পাইছি, 0টা, একটা ভ্যালু পাইনি, তাই না? দেন আমি যখন 6 কে ইটারেট করব বা 6 কে নিব, নেওয়ার পর দেখব যে 6 এর কাউন্ট কত, 6 এর কাউন্ট হচ্ছে 0 ইনিশিয়ালি, তাই না? এন্ড এই 6টা নেওয়ার পর এর কাউন্ট কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এই ট্রানজেকশনটা ইম্পর্টেন্ট। যখন কোনো একটা মানে কোনো একটা ভ্যালুর কাউন্ট 0 থেকে 1 হবে, দ্যাট মিনস কি এই ভ্যালুটা হচ্ছে আমার নতুন আসছে, ঠিক আছে? দ্যাট মিনস আমার একটা ডিস্টিংক্ট এলিমেন্ট বাড়তেছে, তাই না? যে আমার কাউন্টে একটা আমি যে সেগমেন্টটা নিচ্ছি তার মধ্যে আমার একটা ডিস্টিংক্ট এলিমেন্ট বাড়তেছে। এর আগে এই ভ্যালুর কাউন্ট 0 ছিল, এখন 1 হয়ে গেছে, রাইট? সো এই ট্রানজেকশনটা ইম্পর্টেন্ট। তো যেহেতু আমার নতুন একটা এলিমেন্ট আসছে, তো আমার কাউন্টটা মানে 1 বাড়াই দিতে পারি, রাইট? দেন আমি হচ্ছে যে আমার যে গিভেন যে জিনিসটা ছিল ডিস্টিংক্ট এলিমেন্ট 3, তার সাথে কম্পেয়ার করে দেখতে পারি যে সেটা স্টিল ছোট এখনো, তাই না? যে আমি এখন পর্যন্ত একটা ডিস্টিংক্ট এলিমেন্ট পাইছি, আমি তো অ্যাটলিস্ট 3টে ডিস্টিংক্ট এলিমেন্ট নিতে পারবো, তাই না? সো আমি আরো ডিস্টিংক্ট এলিমেন্ট যদি নিতে জে এর মান আমি ইন্ডেক্স 1 বাড়াই দিতে পারি, ঠিক আছে? 5 এর কাছে চলে আসলাম। 5 এর কাছে এসে দেখলাম যে হচ্ছে 5 এর কাউন্ট তো আগে ছিল 0, এখন নতুন করে 1 হইছে, তাই না? দ্যাট মিনস এটা এই ভ্যালুটাও নতুন আসছে, দেন কাউন্টের মান 2 হয়ে যাবে। এখনো কাউন্টের মান হচ্ছে আমার গিভেন হচ্ছে কে এর থেকে ছোট, সো যে কে আমি আরো চাইলে সামনে আগায় নিয়ে নিতে পারি, এন্ড দেন আমার কাছে 1 আসবে। এন্ড সেম ওয়েতে আর কি 1 এর কাউন্ট আগে ছিল 0, এখন হয়ে গেছে 1, এন্ড আমার কাউন্ট হয়ে গেছে কত, 3, ঠিক আছে? তো এতটুকু তো আমরা নিতে পারছি, আরো কি আমি সামনে যাইতে পারি, কি মনে হয়? আর তো লাগে না ভাই, দরকার নাই, কারণ আমার কে পর্যন্ত নিতে বলছে। আচ্ছা, রাইট বাট নট রাইট। লাইক আমার তো হচ্ছে সাইজটা ম্যাক্সিমাইজ করতে হবে, তাই না? আমি এখন পর্যন্ত সাব সেগমেন্ট কতটুকু নিচ্ছি, 651 এতটুকু নিচ্ছি। আমার তো হচ্ছে লেন্থটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তো যদি আমি সামনে আরো নিতে পারতাম দেন অবভিয়াসলি আমার আরো নিতে হইতো, তাই না? বাট আমার আমি যতটুকুই নেব তার মধ্যে হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্টের কাউন্ট 3 এর বেশি হওয়া যাবে না। আচ্ছা, এর পরে যদি আমি একটু আসি, আইসা যদি দেখি আর কি, হ্যাঁ, যে কি হচ্ছে, যে যদি আমি পরের ইন্ডেক্সটাও নিতে চাই, রাইট, দেন কি হবে, দেন যদি আমি 2 কেও নিতে চাই, 2 এর কাউন্টও কি হয়ে যাবে,
জিরো থেকে আলটিমেটলি হচ্ছে যে আমার 1 হয়ে যাবে। দ্যাট মিনস কি এটাও নতুন এলিমেন্ট আসছে and আমার কাউন্ট কত হয়ে যাবে 4। তাহলে তো অসুবিধা হয়ে গেল, এটা তো আমি তাহলে নিতে পারতাম না আর কি, তাই না? এটা নিয়ে তো ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম কি যেন ছিল, কি হইলো যে আলটিমেটলি কাউন্ট তো 4 হয়ে গেল, এটা তো আসলে ঝামেলা হয়ে গেল, তাই না? যে আমি কাউন্ট এক বাইরে গেল, দেন আমার কাজটা কি, দেন আমার কাজটা হচ্ছে কাউন্ট যখন বাইরে যাবে আমার রিকোয়ার ইসে থেকে, ঠিক আছে, কের থেকে, দেন আমি হচ্ছে আই কে একবার সামনে নিয়ে আসবো, ঠিক আছে, সরি, আই কে 5 এর কাছে নিয়ে আসবো। ওকে, এখন কি হবে, যেহেতু আই কে আমি ডিলিট করে ফেলছি, মানে যে 6 ছিল 6 কে আমি অ্যারে থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাই না? যে আই এক সামনে বাড়ানো মানে হচ্ছে 6 আমি অ্যারে থেকে বাদ দিয়ে দিচ্ছি। দেন আমি কি করব, 6 এর কাউন্ট আগে কত ছিল 1, যেহেতু এটা বাদ দিয়ে দিচ্ছি এর কাউন্ট কি হয়ে যাবে 0। সো এই ট্রানজ্যাকশনটাও ইম্পর্টেন্ট। আগে কত ছিল 1 থেকে আমি 0-তে নিয়ে আসতেছি, তাই না? 1 থেকে 0-তে নিয়ে আসা মানে এটা কি, যে আগে ছিল এখন নাই হয়ে গেছে, তাই না? এই ক্ষেত্রে তাহলে আমি কাউন্ট কি করতে পারি, এক বাদ দিয়ে দিতে পারি, এক কমাই দিতে পারি আর কি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। সো আমি কি করব, আমি সেম প্রসেস হচ্ছে যে সামনে আগাবো। এখন কি আমার অ্যারে কাউন্ট কত, 3 আছে আমার। আমি চাইলে এবার আবার জেকে বাড়াইতে পারি সামনে, তাই না? জেকে বাড়াই আমি কি করব, 3 কে নিব। 3 কে ইনপুট নিলেও দেখবো যে এর কাউন্ট আগে ছিল 0, এখন হয়ে গেছে কত 1, তাই না? 0 থেকে 1 হয়েছে, দ্যাট মিনস কাউন্ট হচ্ছে আবার 4 হয়ে যাবে। সেম প্রসেস হচ্ছে যে সামনে আগাইতে থাকবে। যেহেতু কাউন্ট বেশি হয়ে গেছে, দেন আই কে আমি একবার সামনে আগাবো। আই কে সামনে আগাইলে হচ্ছে 5 এর কাউন্ট হচ্ছে 1 থেকে 0 হয়ে যাবে, দেন আলটিমেটলি কি বলে কাউন্ট 3 হয়ে যাবে। এরপরে ইন্টারেস্টিং বিষয়টা আসবে, যদি আচ্ছা 5 এর কাউন্ট আমি একটু 0 করে দিয়েছি, যদি এখন আমি যেকে সামনে আগাই, দেন কি হবে, 2 এর কাউন্ট এক বাড়বে, তাই না? দেখি 2 এর মান দেখি আগে থেকে 1 ছিল, তাই না? দ্যাট মিনস কি আমার যে সেগমেন্টটা ছিল তার মধ্যে অলরেডি 2 ছিল, একবার ছিল, তাই না? আবার যদি আমি 2 অ্যাড করি তাহলে কি আমার ডিস্টিংক্ট এলিমেন্ট বাড়বে? বাড়বে না কিন্তু, তাই না? ডিস্টিংক্ট এলিমেন্ট 3 থাকবে। তাহলে আমার 2 এর কাউন্ট কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমার এই কাউন্টের মান হচ্ছে বাড়বে না, ঠিক আছে? তো কাউন্টের মান কখন বাড়বে আর কখন কমবে, যখন কোনো একটা ভ্যালু 0 থেকে 1 হবে, ভ্যালুর কাউন্ট আর কি 0 থেকে 1 হবে, অথবা 1 থেকে 0 হবে। এই দুইটা ট্রানজ্যাকশনের সময় হচ্ছে কাউন্টের মান চেঞ্জ হবে, মানে ডিস্টিংক্ট এলিমেন্টের মান চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। ওকে, দেন অ্যাগেইন আমি হচ্ছে যে এর মান এক সামনে আগায় নিয়ে আসতে পারি। এবার কত পাচ্ছি আমি 1। সো যদি দেখি 1ও আগে থেকে 1 ছিল, ঠিক আছে, 1 এর মানও আগে থেকে 1 ছিল। সো এর ভ্যালু কত হয়ে গেল, 2 হয়ে গেল, তাই না? তো এক্ষেত্রেও হচ্ছে কাউন্টের মান বাড়বে না। এখন যদি যে এর মান আমি 1 বাড়াই তখন কত আসবে, 4 আসবে। 4 এর মান কাউন্ট আগে 0 ছিল, এখন হচ্ছে যে 0 থেকে 1 হয়েছে, দেন হচ্ছে আমার কি বলে কাউন্টের মান 1 বাড়বে, 4 হয়ে যাবে, ঠিক আছে?
দেন আমার কি করতে হবে যে আলটিমেটলি আই এর মান এক বাড়াইতে হবে। আই এর মান এক বাড়াই যদি আমি এইখানে নিয়ে আসি, দ্যাট মিনস কি আমি 1 কে বাদ দিচ্ছি। 1 কে বাদ দেওয়া মানে এটা কি, এর কাউন্ট হচ্ছে আগে 2 ছিল, এখন এক কমে যাবে, কমে গিয়ে 1 হয়ে যাবে, বাট এটা কিন্তু 0 হয়ে যায় না। দ্যাট মিনস 1 এখনো আমার অ্যাডের মানে সেগমেন্টের মধ্যে আসছে, দেন আমার কাউন্ট চেঞ্জ হবে না, ঠিক আছে। স্টিল যে আমি দেখতেছি কাউন্ট যেহেতু 4, আই এর মান হচ্ছে 1, সামনে আগাইতে হবে। আবার আমি কি করতেছি, 2 কে বাদ দিচ্ছি। 2 কে বাদ দিলেও কিন্তু হচ্ছে সেম, 2 আগে কাউন্ট 2 ছিল, 1 কমে হচ্ছে 1 হইছে। এখন কিন্তু আমার কি বলে যে ডিস্টিংক্ট এলিমেন্ট কমে নেই। দেন আমার কি করতে হবে, আই আবার সামনে বাড়াইতে হবে। দেন কি হচ্ছে, আমার 3 কমে যাচ্ছে, তাই না? তো যদি দেখি 3 এর কাউন্ট কত, 1, এইটা কইমা হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে। সো এই তো আমি ট্রানজেকশন পাই গেছি, যখন 1 থেকে 0 হবে তখন হচ্ছে কাউন্টের মানে কমবে, কমে 3 হবে, ঠিক আছে। তো সেম প্রসেসে হচ্ছে আমি সামনে আগাইতে থাকবো। এন্ড আমি আমার প্রত্যেকটা ট্রানজেকশন শেষে আই আর জের যে ডিফারেন্সটা, ঠিক আছে, যদি আমার কাউন্টের মান কে এর থেকে সমান বা ছোট হয়, তখন আই আর জে এর মধ্যে যে ডিফারেন্সটা, সেইটা হচ্ছে আমি একটা অ্যান্সার নামে একটা ভেরিয়েবল রাখতে পারি, ঠিক আছে। সেই অ্যান্সারের সাথে ম্যাক্সিমাইজ করতে করতে যাব। ক্লিয়ার? কোশ্চেন আছে কারো? ভাই সবকিছু গোলাই ফেললাম ভাই, আরেকবার যদি বুঝাইতেন। বলিস কি, আর একবার বুঝাইতে হবে? আচ্ছা, লোক ভাই এই যে কাজটা করতেছি এটা কি পাওয়ার জন্য করতেছি, আসলে এটা থেকে পাইতেছি কি আমরা? আচ্ছা, আমি যেটা করতেছি এটাকে তুই কি বলতে পারিস, 2 পয়েন্টারও বলতে পারিস। এক্স্যাক্টলি স্লাইডিং উইন্ডো এটা বলে না, 2 পয়েন্টারই বলে, ঠিক আছে। স্লাইডিং উইন্ডো জিনিসটা একটু ডিফারেন্ট, 2 পয়েন্টার বলতে পারিস বেটার। আমি করতেছি কি, আমার লাগবে কি, প্রবলেমটা যদি প্রবলেম ক্লিয়ার তো নাকি? জি ভাই, প্রবলেম কি? আচ্ছা, তোকে কি করতে হবে, একটা সাব সেগমেন্ট নিতে হবে, তাই না? সাব সেগমেন্ট নিতে হবে ম্যাক্সিমাম লেন্থের, যেন তার মধ্যে ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা কে এর সমান বা কে এর থেকে ছোট হয়। কে হচ্ছে এখানে এই ক্ষেত্রে সেকেন্ড এক্সাম্পলে হচ্ছে যদি দেখিস যে 3 দেওয়া ছিল, ঠিক আছে। এবার তাহলে আমি কি করব, আই কে শুরুতে রাখবো, এন্ড যে পয়েন্টারটাকে এক এক করে সামনে আগাবো। হ্যাঁ, যে পয়েন্টারটা নিয়ে আমি কি করব, এক এক করে সামনে আগাইতে থাকবো। প্রথমে 6, দেন 5, 1, এইভাবে করে সামনে আগাইতে থাকবো। কোন পর্যন্ত সামনে আগাবো, যতক্ষণ পর্যন্ত না আমার কাউন্ট মানে ডিস্টিংক্ট এলিমেন্ট, ঠিক আছে, 3 এর সমান বা ছোট থাকে, ততক্ষণ পর্যন্ত আগাইতে থাকবো। যেমন এইটা যদি খেয়াল করিস যে প্রথমে 6 নিলাম, এখন এখন পর্যন্ত কি আমার ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা হয়েছে? একটা, তাই না? দেন কত হবে, 5। ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা হয়েছে? দুইটা। এই জিনিসগুলোকে হচ্ছে আমি আমার অ্যান্সারের সাথে ম্যাক্সিমাইজ করতে থাকবো। হ্যাঁ, ইনিশিয়াল অ্যান্সার 0, দেন 2 লেন্থে তো আমি একটা পাইছি অলরেডি, তাই না, যার ডিস্টিংক্ট এলিমেন্ট অ্যাটলিস্ট কে থেকে ছোট, তার মানে এই 2 তো আমার একটা ভ্যালিড সলিউশন হইলেও হইতে পারে, তাই না। তো 2 কে তুই স্টোর করে রাখলি, দেন কি, দেন হচ্ছে যে তোর আরেকটা এলিমেন্ট তুই নিলি, 1 নিলি। এবার তোর হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা হয়েছে? 3টা। কেতে তো মানে কে তো হচ্ছে যে ক্রস করে যায় নাই, রাইট? জি। ওকে, দেন তোর এই সাব সেগমেন্টের লেন্থ কত হইছে? 3। ঠিক আছে। যে কোথায় পয়েন্টার করে থাকবে, এই জায়গায় পয়েন্টার করে থাকবে না, তো তুই ইজিলি হচ্ছে লেন্থটা ক্যালকুলেশন করে ফেলতে পারিস না সাব সেগমেন্টের।
জে মাইনাস আই, বা ডিপেন্ড করে যে তুই কিভাবে ইমপ্লিমেন্ট করতেছিস, ঠিক আছে। যদি আই ফার্স্ট এলিমেন্টের এইটাকে পয়েন্ট করে থাকে, আর যে যদি এইটাকে পয়েন্ট করে থাকে 1 কে, দেন তোর লেন্থটা হবে হচ্ছে যে মাইনাস আই প্লাস 1, ঠিক আছে। তো এইটা তো একটা ভ্যালিড সিকোয়েন্স, তাই না, মানে সেগমেন্ট, যেহেতু এর ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা হচ্ছে 3 এখন পর্যন্ত। দেন আমি কি করব, অ্যান্সারকে ম্যাক্সিমাইজ করে ফেলবো। আমি তো 3 লেন্থের একটা জিনিস পাইছি, তাই না। এরপর কি হবে যদি একটু খেয়াল করে দেখ, আমি যখন 2 নিতে যাব তখন আসলে একটু ঝামেলা পড়ে যাবে। কেন? কারণ তখন হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্ট 4 হয়ে যাবে, ঠিক কিনা? জি আচ্ছা, তাহলে এখন আমার করণীয় ওটা কি? কাউন্টের মান কমাই দাও। লেফটের মান কমানো, তাই না, যে আমি তো যে কিনে সামনে আগাইতে পারবো না। এন্ড যেহেতু আমাকে কি বলছে, সাব সেগমেন্ট নিতে হবে, ঠিক আছে, কনজিকিউটিভ এলিমেন্ট গুলো নিতে হবে। সো আমি তো চাইলে এখানে কি বলে এই 1 কে বাদ দিয়া 5 6 নিলাম, দেন 1 কে বাদ দিয়া বাকিগুলো তো আমি নিতে পারি না, তাই না, ঠিক কিনা? সো জি ভাই। যেহেতু আমি এইখানে কাউন্ট বেশি হয়ে গেছে, তখন আমার করণীয়টা কি? করণীয়টা হচ্ছে আমার লেফট কে কমানো, 6 কে বাদ দিয়ে দেওয়া, 6 কে বাদ দিয়ে দেওয়া, বাকিগুলো নেওয়া। সো 6 কে যদি আমি বাদ দিয়ে দিই তখন হচ্ছে আমার লেন্থ কত হচ্ছে 3, অ্যান্ড ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা আছে? 3টা, তাই না। দেন আমি আবার সামনে আগাবো, যেহেতু এইটা 3 আমি এটা পাইছি, রাইট, অ্যান্সারের সাথে এটা যেহেতু আমার একটা ভ্যালিড এখন পর্যন্ত 3টা আসছে, দেন আমি অ্যান্সারের সাথে ম্যাক্সিমাইজ করবো। মানে প্রত্যেকটা ইটারেশনের শেষে আমার ডিস্টিংক্ট এলিমেন্ট যদি কে এর সমান বা কে থেকে ছোট হয়, আমি অ্যান্সারের সাথে ম্যাক্সিমাইজ করে দেবো এর লেন্থটা আর কি, হ্যাঁ। দেন যদি আমি আবার 3 নিই তখন ডিস্টিংক্ট এলিমেন্ট হচ্ছে 4 হয়ে যাবে, অসুবিধা। তাহলে আমি কি করবো, 5 কেও কমাই দেবো, 5 কে কমাই দিয়ে 1 2 3 নেব, রাইট। জি দেন আমি আবার যখন 2 নিব, এখন দেখ এই 2 নেওয়ার পরেই কিন্তু আমার ডিস্টিংক্ট এলিমেন্ট বাড়ে নাই, বাড়ছে কি? না নতুন করে 2 অ্যাড হয়েছে, 2 আগেও আমার অ্যারের মধ্যে ছিল। সো এটা আমার একটা ভ্যালিড অ্যান্সার হইতে পারে। লেন্থ কত? 4। সো আমি অ্যান্সারের সাথে ম্যাক্সিমাইজ করব 4, ঠিক আছে। দেন আমি আবার কি করব, 1 কে নেব। 1 নেওয়ার পরেও কিন্তু হচ্ছে যে আমার ডিস্টিংক্ট এলিমেন্ট বাড়ে নাই, 3ই আছে এখন, ঠিক আছে। দেন লেন্থ কত? 5, আমি এটার সাথে 5 কে হচ্ছে যে ম্যাক্সিমাইজ করব, ঠিক আছে। দেন 4 আসবে, ঠিক আছে। 4 আসলে ডিস্টিংক্ট এলিমেন্ট এক বাইরে যাবে, তাই না। বাইরে গেলে কি করতে হবে, আবার 1 কে কমাইতে হবে। জিনিসটা ক্লিয়ার কিনা? জি আচ্ছা, এখন আমার কোশ্চেনটা হচ্ছে, আমার তো হচ্ছে কি লাগবে যে আমার যদি আমার একটা ভ্যালিড সেগমেন্টের শুরুর ইন্ডেক্স আর শেষের ইন্ডেক্সটা লাগবে, তাই না। জি আমি তো বের করছি হচ্ছে লেন্থ, তাহলে আমার অ্যান্সার কি হইল? তাই না, আমি তো এখানে লেন্থ বের করছি, 5 লেন্থের একটা সেগমেন্ট থাকা পসিবল, বাট আমি তো হচ্ছে যে শুরুর ইন্ডেক্স আর শেষের ইন্ডেক্স রাখিনি, তাই না। তাহলে এটা আমি সলভ করতে পারি কিভাবে? ইজিলি, একটা হচ্ছে আমি একটা এল থাকবে, একটা আর একটা ভেরিয়েবল আমি রাইখে দিতে পারি, ঠিক আছে। এল একটা ভেরিয়েবল থাকলো, আর একটা ভেরিয়েবল থাকলো। যখন আমার কখনো যদি হচ্ছে আমার একটা লেন্থ, যেমন এতটুকুর জন্য লেন্থ কত ছিল? 3। যখন এটা আমার 4 হয়ে গেছে বা এটা যখন 5 হয়ে গেছে, তখন এই লেন্থটা কি আমার প্রিভিয়াস যে অ্যান্সারে যে স্টোর হওয়া যে লেন্থ ছিল তার থেকে বেশি হয়ে গেছে না? যেমন আগে অ্যান্সারে স্টোর হওয়া ছিল কত? 3, এতটুকু পর্যন্ত। যখন আমি 2 আসছে তখন আমার লেন্থ কত পাইছি? 4, বা আমার অ্যান্সার স্টোর কত? 3। অ্যান্সারের থেকে তো আমি বেশি পাইছি, তাই না। যখনই আমি অ্যান্সারের থেকে হচ্ছে একটা বেশি লেন্থ পাবো, ঠিক আছে, তখন অ্যান্সারকে যেমন হচ্ছে আমি আপডেট করব, তার সাথে সাথে ওই জিনিসটুকুর হচ্ছে যে এই আইজে এর ইন্ডেক্সটাও হচ্ছে আমি এল আর আর এর মধ্যে হচ্ছে স্টোর করে ফেলতে পারি।
ইজিলি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ওই সেগমেন্টের জন্য কি বলে যে ইন্ডেক্স দুইটাও পাই যাবো। জিনিসটা ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে হচ্ছে আমি কখন বুঝবো যে আমি একটা এলিমেন্ট বাড়ানোর পরেও, যেমন এটার পরে আমি 2 বাড়ানোর পরেও হচ্ছে আমার ডিস্টিংক্ট এলিমেন্টের কাউন্ট যে বাড়ে নাই, এটা আমি বুঝবো কেমনে? এইটা করার জন্য হচ্ছে আমি একটা ম্যাপ ইউজ করছি, করা যায়, বা আমি এই ক্ষেত্রে হচ্ছে একটা অ্যারে ইউজ করতেছি, হ্যাঁ, ম্যাপের পরিবর্তে। কিভাবে? যখনই কোনো একটা এলিমেন্ট আমার সেগমেন্টের মধ্যে আসবে, সেগমেন্টের আওতায় আসবে, তখন তার কাউন্ট কি করবো, আমি 1 বাড়াই দেবো। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে 1 এর কাউন্ট 1 বাড়বে, 2 এর কাউন্ট 1 বাড়বে, 3 এর কাউন্ট 1 বাড়বে। যখন কোনো একটা এলিমেন্ট, যেমন 1 এর পর যখন 2 আসবে, 2 এর কাউন্ট এখন পর্যন্ত কি ছিল, 0, তাই না? যখনই এই 2 কে আমি আনবো, 2 এর কাউন্ট কি হবে, 0 থেকে 1 হবে, তাই না? যে নতুন করে এই এলিমেন্টটা আসছে, তখন হচ্ছে আমার ডিস্টিংক্ট কাউন্টটা 1 বাড়বে আর কি। যখন এই 3 আসবে তখন সেম অবস্থা। যখন 2 আসবে, 2 এর কাউন্ট অলরেডি আমি দেখবো যে 1 আসছে, তাই না? দ্যাট মিনস 2 কে আমি অলরেডি আগেই পাইছি। নতুন করে যখন এই 2টা আসতেছে, ঠিক আছে, নতুন করে যখন এই 2টা আসতেছে, তখন তার কাউন্টার বাড়ানোর দরকার নেই। ক্লিয়ার? বুঝছি কিনা? জি ভাই। আচ্ছা, এইটাই ছিল আর কি। যদি আমার সলিউশনটা একটু দেখাই। আচ্ছা, এই কাউন্টটা রাখার জন্য হচ্ছে আমি এখানে একটা কি বলে অ্যারে ডিক্লেয়ার করে নিছি। তুই চাইলে হচ্ছে ম্যাপও ইউজ করতে পারিস। ইনিশিয়ালি এর কাউন্ট হচ্ছে আমার কি করতে হবে, 0 করতে হবে, যেহেতু এই ক্ষেত্রে কোনো টেস্ট কেস নাই। আর এটাকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করছি। গ্লোবালি ডিক্লেয়ার করলে সবগুলো বান হচ্ছে যে এর মধ্যে 0 অলরেডি স্টোর হয়েছে, তো আমার এখানে মেম সেট করা লাগে না। আদারওয়াইজ হচ্ছে আমার এটা মেম সেট করতে হইতো। সো এই তো এর মধ্যে হচ্ছে আমি ইনপুট নিলাম, অ্যান্সার রাখছি হচ্ছে যে আমি ম্যাক্স লেন্থটা কাউন্ট করার জন্য, এলআর রাখছি হচ্ছে ইন্ডেক্স স্টোর করার জন্য, আর সি হচ্ছে যে আমার কারেন্ট হচ্ছে কতগুলো হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্ট আসছে তার হিসাবটা রাখার জন্য। ঠিক আছে, দেন এই দুইটা পার্ট যদি একটু দেখি, দেন আমি কি করছি যে জাস্ট একটা 2 পয়েন্টার মতো চালাইছি, একটা আই থাকবে, যে থাকবে, ঠিক আছে, যে লেসন এন। এই পার্টটা কি করছি সেটা আমি একটু পরে বলি, বাট এইটা আগে, এই দুইটা পার্টটা আগে বলি। এইটা যদি একটু খেয়াল করি, এখানে কি করছি, সি লেস দ্যান কে, এর মানেটা কি? সি মানে হচ্ছে আমার ডিস্টিংক্ট কাউন্ট কতগুলো পাইছি সেটা, সেটা যদি কে এর থেকে ছোট হয়, তখন আমি ইজিলি হচ্ছে বর্তমান যে ইন্ডেক্সটায় আমি আসছি সে, সেটা আমি নিতে পারি, তাই না? তো সেটা আমি নিলাম, নিয়ে যদি দেখি সেটা হচ্ছে 1 হয়েছে, দ্যাট মিনস কি আগে 0 ছিল, এখন 1 হয়েছে, তো সি এর মান 1 বাড়বে, ডিস্টিংক্ট কাউন্ট 1 বাড়বে। আমি লেন্থটা ক্যালকুলেশন করছি, অ্যান্সারের সাথে হচ্ছে ম্যাক্সিমাইজ করছি। এখানে যদি লেন্থ অ্যান্সারের থেকে বড় হয়, মানে কারেন্ট লেন্থটা যদি অ্যান্সারের থেকে বড় হয়, অ্যান্সারকে আপডেট করছি। আর আই আর জে, যেহেতু এইটাই এখন পর্যন্ত পাওয়া ম্যাক্সিমাম লেন্থ, তো এল আর আর কে হচ্ছে যে আমি আপডেট করছি, জে এর মান 1 বাড়াইছি। হ্যাঁ, আর যদি এইটা হচ্ছে যে যদি হচ্ছে আমার ই বড় হয়ে যায়, কি বলে যে আমার ডিস্টিংক্ট কাউন্ট যদি হচ্ছে কে এর থেকে বড় হয়ে যায়, দেন হচ্ছে আমার আই নাম্বার যে পজিশনটা ছিল সেটা তো আমার কমাইতে হবে, তাই না? তো তার কাউন্ট 1 কমাইছি। কমানোর পর যদি দেখি হচ্ছে এটা 0 হয়ে গেছে, দ্যাট মিনস আগে 1 ছিল, এখন 0 হয়ে গেছে, তাই না? দ্যাট মিনস ডিস্টিংক্ট এলিমেন্ট কমে গেছে, কমাই দিছি, এন্ড আই এর মানে 1 এজ ইউজুয়াল 1 বাড়ছে। এই ক্ষেত্রে আমার অ্যান্সারের সাথে স্টোর করার দরকার নেই, কারণ আমি এই ক্ষেত্রে তো লেন্থ 1 কমাইছি বেটার, তাই না? যদি আমি লেন্থ কমাই, দেন তো হচ্ছে আমার এই ক্ষেত্রে কি বলে অ্যান্সার বা যেটা বলি সেটার বাড়ার কোনো পসিবিলিটি নেই, তো এক্ষেত্রে দরকার নেই।
আর এইটা হচ্ছে যদি আমি আমার কি বলে যে কাউন্ট আর কে যদি সমান হয়ে যায়, ঠিক আছে, ওকে, দেন আমি এইটাকে ইনিশিয়ালি না নিয়ে যে কি করছি যে আমি চেক করছি যে নাম্বারটা যদি আমি নেই দেন হচ্ছে আমার কাউন্টে মানে বাইরে যায় কিনা, মানে পরবর্তী যে ইন্ডেক্সটা আসছে সেটা হচ্ছে আমি আগেই অলরেডি নিচ্ছি কিনা। যদি নিয়ে থাকি তখন এটাও আমি নিতে পারি ইজিলি, তাই না? সেটা আমি ইজিলি নিতে পারি অ্যান্ড দেন আমার লেন্থ গুলো আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপডেট করছি, ঠিক আছে? এভাবেও জিনিসটা করা যায়। ঠিক আছে, দেন আমি জিনিসটা প্রিন্ট করছি ফাইনালি। 0 ইন্ডেক্স ছিল তো 1 ইন্ডেক্স করার জন্য অ্যাড করা। জিনিসটা ক্লিয়ার কিনা? বুঝছিস না আমরাই গেছি? বুঝতে পারছি। ওকে, আচ্ছা আজকে কি আর সামনে আগাবো না থাকবে? করেন ভাই, সময় তো আছে। এইটা পর তো কইরা হচ্ছে কোনো আইডিয়া আসে কিনা বল। করছি ভাই। আইডিয়া আসে কোনো? আইডিয়া আসছে ভাই, কিন্তু শেষে তো উত্তর পাবো না। কি আইডিয়া আসছে ভাই ধরেন আমি একটা প্রিফিক্সারে নিলাম, প্রিফিক্সারেতে আমি যতগুলো মিনিমাম ভ্যালু পাইছি মিনিমাম ভ্যালুগুলো স্টোর করে রেখে দিলাম। 0তম ইন্ডেক্সের জন্য মিনিমাম ভ্যালু, 1তম ইন্ডেক্সের জন্য মিনিমাম ভ্যালু, কিন্তু পরেতে উত্তরটা আর বের করতে পারবো না। আচ্ছা, প্রিফিক্স আমার মতো প্রিফিক্স মিনিমাম, বাট এটা কি তোর অলওয়েজ কাজ করবে? সেটা তো ভাই বলতে পারতেছি। যেমন তোকে আমি একটা যদি এক্সাম্পল দিই, লোক ওকে, এটা চিন্তা কর। মনে করো এরকম কিছু একটা ছিল, তো তুই প্রিফিক্স মিনিমাম করতেছিস, মানে এটা মিনিমাম 1, এটা মিনিমাম 1, এটা মিনিমাম 1, এটা মিনিমাম 1। এখন তোকে যদি আমি বলি হচ্ছে যে এই থেকে এই রেঞ্জের মধ্যে মিনিমাম কত, তখন তুই প্রিফিক্স সাম দিয়ে কিভাবে করবি, মানে প্রিফিক্স মিনিমাম দিয়ে কিভাবে করবি? তাহলে তো হবে না এটা দিয়ে। দেন তাহলে কিভাবে করতে পারিস? ভাই এটা তো ওই সেগমেন্টেড নামে একটা ইয়ে আছে না, ওটা দিয়ে করা যায় নাকি? তুই পারিস সেগমেন্টারি? পারি না, কিন্তু আমার আইডিয়া আমার মনে হইতেছে ওইরকম হইতে পারে। আর কার কি মনে হয়?
হাত আছিস? হ্যাঁ ভাই, তোর কি মনে হয়? বুঝি নাই কোশ্চেন। তোর কি মনে হয়? সেটাই মানে আমি খেয়াল দিছিলাম না এদিকে, সেটাই বুঝি নাই কি বলছে। বলছি তোকে একটা অ্যারে দেওয়া আছে অ্যান্ড তোকে দুইটা ইন্ডেক্স দেওয়া থাকবে, সেই মানে কিউটা পুরিয়ে দেওয়া থাকবে, প্রত্যেকটা কুড়িতে তোকে দুইটা ইন্ডেক্স দেওয়া থাকবে, আর সেই দুইটা ইন্ডেক্সের হচ্ছে তোর মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। ওই রেঞ্জের মিনিমাম ভ্যালু হ্যাঁ, তো সেগমেন্টারি দিয়ে তো পসিবল। আমি সেটাই ভাবতেছি যে সেগমেন্টারি দিয়ে করা যায়। আপডেট আপডেট নাই, আপডেট বাদ দিয়ে আর কি। হ্যাঁ আপডেট নাই, সেগমেন্টারি দিয়ে করা যায়। দেন আরেকটা আছে, এটা কি বলেছিল, স্পার্স টেবিল দিয়ে করা যায়। আচ্ছা, প্রিফিক্স ক্যালকুলেশন কিছু দিয়ে হবে? মনে তো হচ্ছে না। টু পয়েন্টার তো মাথায় আসে না কিছু, বা স্লাইডিং উইন্ডো। আচ্ছা, স্লাইডিং উইন্ডো টাইপের কিছু একটা জিনিস হয়তো হইতে পারে, বাট তার সাথে হয়তো কি বলে যে একটু কারসাজি করতে হবে আর কি। হ্যাঁ, জিনিসটা কিরকম যে আচ্ছা, যারা সেগমেন্টারি পারিস না বা স্পার্সটারি পারিস না, তো তাদের জন্য বলি যে এরকম দুইটা ডাটা স্ট্রাকচার আছে যেগুলো দিয়ে খুব ইজিলি ক্যালকুলেশন করা যায় এই জিনিসটা আর কি। হ্যাঁ, ইন লগইনে হচ্ছে আমার একটা জিনিস প্রি ক্যালকুলেট করে রাখতে হয়, দেন প্রত্যেকটা কোয়েরির জন্য হচ্ছে লগইনে আমাকে অ্যান্সার বলে দেয়, ঠিক আছে, সেগমেন্টারিতে। আর স্পার্স টেবিলেও সেম, বিল করতে হচ্ছে আমার ইন লগইন লাগে, আর কোয়েরি করতে হচ্ছে আমার অর্ডার অফ ওয়ানে আমি কোয়েরি করতে পারি। তো যদি হচ্ছে আমি সেগমেন্টারি ইউজ করি, দেন আমার কমপ্লেক্সিটি আসবে হচ্ছে এন লগ এন প্লাস হচ্ছে যে কিউ লগ এন টাইপের কিছু একটা। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সেগমেন্টারি। আর যদি স্পার্স টেবিল ইউজ করতে পারি, দেন হচ্ছে আমার এন লগ এন অনলি, এন লগ এন। আর কিউটা কোয়েরির জন্য হচ্ছে কিউ, দ্যাট মিনস এটা কনস্ট্যান্ট টাইম, এটা আমি বাদ দিতেই পারি, ঠিক আছে, কনস্ট্যান্ট টাইমে অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। আমি জানি না যে এই কোর্সে এই দুইটা জিনিস শেখানো হবে কিনা, হইলেও হয়তো শেষের দিকে হইতে পারে। ওকে, আচ্ছা, আপাতত হচ্ছে এটা বাদ দিচ্ছি। অন্য যে সলিউশন হওয়া পসিবল, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি আর কি, পারি কি, দাঁড়া ভাবি। আর কি সলিউশন আছে? আমি ইসের কথা ভাবতেছিলাম, স্ট্যাক স্ট্যাক বা কিউ দিয়া কি পসিবল? মনে তো হয় না এই দুইটা বাদে। আর ইন জেনারেল না, আর হচ্ছে মাথায় আসতেছে না, স্ট্যাক কিউ দিয়ে আসলে হবে না। না, হচ্ছে না। সো আইডিয়া মাথায় আসতেছে না, হয়তো থাকতে পারে, বাট ট্রিকি, মাথায় আসতেছে না এই মুহূর্তে। ওকে,
যারা সেগমেন্টরি হচ্ছে বা স্পার্স টেবিল পারিস না, তারা চাইলে হচ্ছে শিখতে পারিস। যদি কি বলে তোরা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং রিয়েলি করতে চাস অ্যান্ড ভালো করতে চাস, দেন এই দুইটা জিনিস হচ্ছে প্রচুর কাজে লাগে। ইজিলি হচ্ছে ইসে চলে যেতে পারিস, সিপি অ্যালগরিদমে চলে যেতে পারিস, সেখান থেকে হচ্ছে দুইটা জিনিস শিখতে পারিস। আহামরি কঠিন কিছু না। সেগমেন্টরি আইডিয়া বলা মুশকিল, বাট স্পার্স টেবিলের আইডিয়াটা আমি একটু বলতে পারি কিভাবে কাজ করে। এক্স্যাক্টলি না, মোটামুটি একটা আইডিয়া দিতে পারি আর কি। স্পার্স টেবিল যেটা করে আর কি, মনে কর তোর কাছে একটা অ্যারে আছে, ঠিক আছে? এগুলোকে ইন্ডেক্স চিন্তা কর, ভ্যালু না, ইন্ডেক্স। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 এই টেবিল কিছু। এবার স্পার্স টেবিল হচ্ছে একটা 2D অ্যারে নেই, ঠিক আছে? 2D অ্যারের এক পাশে থাকে হচ্ছে তোর ওকে ভাই সময় তো নাই, আপনি স্পার্স টেবিল বুঝাবেন 7 মিনিটে? আরে পুরো কি বুঝাবো, মোটামুটি একটা আইডিয়া দেবো। আচ্ছা, তো কি করবে? আচ্ছা, মোটামুটি এরকম একটা জিনিস চিন্তা কর যে ভাই প্রবলেম দেখে কি আপনি বুঝলেন যে ভাই সেগমেন্টরি বা স্পার্স টেবিল ইউজ করতে হবে দেখি? কি আমি বুঝছি, এটা খুবই সহজ, ঠিক আছে? প্রবলেম সলভ করতে করতে এই টাইপের প্রবলেম হচ্ছে কি বলে সেগমেন্টরি বা স্পার্স টেবিলের হচ্ছে একদম ক্লাসিক্যাল প্রবলেম, ঠিক আছে? মানে তুই যদি যখন সেগমেন্টরি তুই শিখবি, তখন হচ্ছে তুই এই প্রবলেম দিয়ে বেসিক্যালি স্টার্ট করবি। আচ্ছা, তো আমি যেটা চাচ্ছিলাম আর কি, ওকে আচ্ছা দেখ, এইটা হচ্ছে মনে করো আমার মেইন অ্যারে বা অ্যারের ইন্ডেক্সও চিন্তা করতে পারিস। মনে করো 5 লেন্থে একটা অ্যারে আছে। এখন আমি কি করতেছি, একটা 2D অ্যারে চিন্তা করতেছি, ঠিক আছে? 2D অ্যারেতে কি থাকবে, যে 0 থেকে, ঠিক আছে, এটা 0 দ্বারা শুরু হবে, 0 দেওয়া হচ্ছে যে 1 লেন্থের, এইটাকে হচ্ছে 2 এর পাওয়ার করবি, ঠিক আছে? উপরে যেটা আছে সেটাকে অলওয়েজ 2 এর পাওয়ার করতে হবে। 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, তাই না? তো 1 নাম্বার ইন্ডেক্স থেকে পরবর্তী, ঠিক আছে, 1 নাম্বার ইন্ডেক্স থেকে নেক্সট কি বলেছে তোর একটা এলিমেন্টের 1 নাম্বার ইন্ডেক্স সহ একটা এলিমেন্টের মিনিমাম ভ্যালুটা তুই বের করে রাখবি। এইটা করা খুবই সহজ, তাই না? যেমন আমি যদি আচ্ছা আমি ইন্ডেক্স না নিয়ে ভ্যালুই যদি নেই 5 2 4 8 5 এই টাইপের, তো 1 নাম্বার ইন্ডেক্স থেকে যদি পরবর্তী আমি একটা ইন্ডেক্সে মানে 1 নাম্বার ইন্ডেক্স সহ একটা এলিমেন্টের মিনিমাম ভ্যালু নেই, সে হবে 5। সেম ভাবে 2 নাম্বার ইন্ডেক্স থেকে মানে 2 নাম্বার ইন্ডেক্স সহ যদি আমি একটা এলিমেন্টের মানে 2 নাম্বার ইন্ডেক্স সহ নেক্সট এক লেন্থের যদি আমি মিনিমাম ভ্যালু নেই, সেটা হবে কত 2, 3 থেকে হচ্ছে 4, 4 থেকে হচ্ছে 8, আর 5 থেকে হচ্ছে 5। হ্যাঁ, নিচে আছে 5 থেকে হচ্ছে 5।
আমি আগে বললাম যে এইটাকে তো কি করতে হবে, 2 এর পাওয়ার করতে হবে, রাইট? এখন এই ঘরে কি থাকবে সেটা যদি একটু চিন্তা করিস। এই ঘরে কি থাকবে, 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে পরবর্তী 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2। তো 1 নাম্বার ইন্ডেক্স থেকে পরবর্তী দুইটা ঘরের মানে 2 আর 5 এর মিনিমাম যে ভ্যালুটা সেইটা হচ্ছে এইখানে আসবে। বাট সেটা আসবে কিভাবে, এখানে তো আমি 2 লিখে দিলে হবে না, সেটা আসবে কিভাবে সেটা আমার বুঝতে হবে। আসবে কিভাবে, তুই দেখ 1 নাম্বার থেকে 1 ঘর পর্যন্ত, ঠিক আছে, মিনিমাম ভ্যালু তুই জানিস 5, আর দেন 2 নাম্বার থেকে পরবর্তী 1 ঘরের ভ্যালু তুই জানিস 2, মিনিমাম ভ্যালু 2, রাইট? দেন এই দুইটাকে 5 আর 2 কে যদি আমি মিনিমাম করি দেন 2 পেয়ে যাই। আচ্ছা, এইগুলো একটু ধরে নেই যে এইভাবে হচ্ছে কাজ করে আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও 2 হবে, এই ক্ষেত্রে 4 হবে, এই ক্ষেত্রে 5 হবে, এই ক্ষেত্রেও 5ই হবে কারণ সামনে আর কিছু নাই। এবার এই ঘরটা যদি আমি একটু আসি, এই ঘরটা কিভাবে ক্যালকুলেশন হবে, এইখানে কি হবে যে মানে 1 ইন্ডেক্স থেকে পরবর্তী 2 টু দি পাওয়ার 2 মানে এই 2 টু দি পাওয়ার 2 মানে 4, 1 থেকে শুরু করে 4 লেন্থের মিনিমাম ভ্যালুটা এখানে বসবে। তো সেটা কিভাবে বসবে যদি খেয়াল করে দেখি, 1 থেকে 4 এর মিনিমাম ভ্যালুটা এখানে বসা উচিত, মানে 2 হওয়া উচিত, কিন্তু কিভাবে? যদি আমি এইটাকে একটু অর্ধেক অর্ধেক করে ফেলার ট্রাই করি, দেন কি হয়, 1 থেকে 2 ঘর পর্যন্ত মিনিমাম ভ্যালুটা কি আমি জানি না, দেন 3 থেকে এর নেক্সট 2 ঘর পর্যন্ত মিনিমাম ভ্যালুটা আমরা জানি না। এইখানে 1 থেকে 2 পর্যন্ত মিনিমাম ভ্যালু কত, 2, মানে 1 থেকে নেক্সট দুইটা ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু কত, 2, আর দেন 3 থেকে নেক্সট দুইটা ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু কত, 4। জাস্ট আমি এই দুইটা ভ্যালু মানে এই 2 আর 4 এটাকে কম্পেয়ার করেই হচ্ছে আমি এখানে কি করতে পারি, 2 লিখে ফেলতে পারি না? সেম ভাবে যদি চিন্তা করিস যে এই 2 থেকে পরবর্তী ইন্ডেক্সগুলোর মিনিমাম ভ্যালু যদি ক্যালকুলেশন করতে চাস, দেন কি হবে, 2 থেকে নেক্সট দুইটা ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু তুই এখানে জানিস, আর তার পরবর্তী দুইটা ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু তুই এখানে জানিস, ঠিক আছে? তো এর মধ্যে মিনিমাম ভ্যালু কত আসবে, 2, ঠিক আছে? তো জাস্ট এইভাবে হচ্ছে জিনিসটা ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? মোটামুটি বেসিক আইডিয়াটা এইরকম। বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুই হচ্ছে একটা ভিডিও দেখতে পারিস, দেখতে পারিস, বা এই কোর্সের শেষের দিকে হয়তো দেখানো হইতে পারে। আচ্ছা, মিটিং শেষ হয়ে যাবে, আজকে এই পর্যন্তই থাক।